নমস্কার, স্বাগতম দ্বিতীয় ম্যাচ। একটু আগেই আমরা দেখছিলাম মাঠের মূল অবস্থান। আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দুবরাজপুরের সদাইপুর থানার অন্তর্গত এমজিআর স্পোর্টস একাডেমি থেকে তৃতীয় দিন বিজিপিএল সিজন 2 এর দ্বিতীয় ম্যাচ নিয়ে আপনাদের প্রত্যেকের সাথে জুড়ব। কাউন্টডাউন শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। এই ম্যাচে মেদিনীপুর ম্যাভেরিক্স প্রতিদ্বন্দ্বিতা করবে নর্থ কলকাতা প্যান্থার্সের। মেদিনীপুর ম্যাভেরিক্স এর আগে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। নর্থ কলকাতা প্যান্থার্স তাদেরকে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রারম্ভিক ব্যাটাররা তারা মাঠের মধ্যে ইতিমধ্যেই পৌঁছে গেছেন। তো সব মিলিয়ে আরও একটা দুর্দান্ত ম্যাচ দেখার অপেক্ষায় আমরা প্রত্যেকেই। গত ম্যাচ ঝাড়গ্রাম জায়ান্টস একটা অসাধারণ জয় ছিনিয়েছিল বহরমপুর লালবাগ রয়্যালসের বিরুদ্ধে। এই ম্যাচে আরো একটা নতুন দলকে পাবো আমরা, যারা জয়লাভ করে তৃতীয় ম্যাচে, যেখানে উইনার ভার্সেস উইনারের প্রতিদ্বন্দ্বিতা হবে, সেখানে মুখোমুখি হবে। আমরা প্রথম ওভারের দিকে এই মুহূর্তে দৃষ্টিপাত করব, নজর থাকবে। রিভু আসবেন বোলিং করার জন্য প্রথম ওভারে। ওদিকে গোপাল সিং এসেছেন লিটন বারুইকে সঙ্গী করে, দুই প্রারম্ভিক ব্যাটার। অন স্ক্রিন প্রত্যেকের নজর থাকবে, আয়ুষ সরকার থেকে সরাসরি লাইভ সম্প্রচার আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং এই মুহূর্তে কমেন্ট্রি বক্সে আমার সাথে জুড়বে সুরজিৎ। একদম সুমন্তদা, যে পরিবেশটা আমরা দেখছি রৌদ্র করজ্জ্বল একটা পরিবেশ। ক্রিকেটের জন্য এটা আদর্শ পরিবেশ আমরা বলতেই পারি সুমন্তদা। তুমি দেখো রোদ ঝলমলে, ক্রিকেটের জন্য যে আদর্শ পরিবেশের প্রয়োজন সেটাই রয়েছে। ব্রিটিশ কন্ডিশনে তুমি যদি ক্রিকেটের কথা বলো তাহলে রৌদ্র করজ্জ্বল দিন মানেই একটা আদর্শ ক্রিকেটের পরিবেশ। তবে আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোর ক্ষেত্রে খুব বেশি চড়া রোদ্দুর একটু যেন কষ্টের মধ্যে ফেলে। তাহলেও এখন ক্রিকেটের যা উন্মাদনা, তাতে করে সারা বছরই আমরা ক্রিকেট দেখতে পাচ্ছি। একদম, আমরা আগে জানতাম এটাই যে কোথাও না কোথাও 3 থেকে 4 মাস ক্রিকেটীয় মরশুম হিসেবে পরিগণিত হতো। তবে এই মুহূর্তে ক্রিকেটীয় মরশুম বলে কিছু নেই। তুমি বৃষ্টির দিনে রেনি ক্রিকেট দেখবে, সারা বছর তুমি ক্রিকেটের সাথে নিজেকে নিয়োজিত রাখতে পারবে। একটা নবজাগরণ, এবং সেই নবজাগরণের সব থেকে বড় কাণ্ডারি যদি তুমি কাউকে বলতে পারো তাহলে সেটা হচ্ছে মিস্টার রাজ জয়সওয়াল। প্রতিদিন নিত্য নতুন ভাবনা ভাবছেন এই বেঙ্গল ক্রিকেটকে আরো কি করে সমৃদ্ধ করা যায়, এবং তারই একটা পরিণতি আমরা দেখতে পাচ্ছি বিজিপিএল। একদম, কেন আমরা বারবার বলেছিলাম একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম, একটা দুর্দান্ত অ্যাটমসফিয়ার আপনাদের সামনে তুলে দিয়েছে রাজ জয়সওয়াল, এবং সেটাকে ব্যবহার করার দায়িত্ব, সেটাকে ইউটিলাইজ করার দায়িত্ব আপনাদের প্রত্যেকের। এই মুহূর্তে প্রথম বলের অপেক্ষায় রয়েছি আমরা। রিভু আসবেন, প্রথম ওভার দৌড় শুরু করবেন মেদিনীপুর ম্যাভেরিক্স বনাম নর্থ কলকাতা প্যান্থার্স। দুই ক্যাপ্টেন সৌগত মান্না এবং গোপাল সিং। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, লেটস প্লে। গোপাল সিং একদিকে যেমন অভিজ্ঞতায় পরিপুষ্ট একজন খেলোয়াড়, অপরদিকে রিভু। তুমি প্রিমিয়ার লিগের কথা যখনই আসে, সত্যি রিভুর নামটা আসবে। দেখো অনিন্দ্য সুন্দর একটা ড্রাইভ, প্রথম বল থেকে চোখছে দেখার মতো কভার অঞ্চলের দিকে। দুর্দান্ত একটা ফিল্ডিং এফোর্ট। তবে স্পেশাল থ্যাঙ্কস বহরমপুর লালবাগ রয়্যালস টিম ওনার, স্পেশাল থ্যাঙ্কস মেদিনীপুর ম্যাভেরিক্স টিম ওনার পূর্ণেন্দু বারিক, স্পেশাল থ্যাঙ্কস সন্তোষ দাস অ্যান্ড সোমনাথ রুইদাস, স্পেশাল থ্যাঙ্কস অমিত সরকার অ্যান্ড নবনীতা সরকার, স্পেশাল থ্যাঙ্কস হারুন রশিদ স্যার। রিপ্লেতে আরো একবার আমরা দেখে নিচ্ছি কিভাবে সবুজ গালিচা পাতা মাঠ, দ্রুততার সঙ্গে বল যাচ্ছে একেবারে বাউন্ডারি লাইনের ধারে। দুর্দান্ত একটা ড্রাইভ, চমৎকার এফোর্ট সুমন্তদা। একদম, এই এফোর্টগুলো বোলারকে উদ্বুদ্ধ করবে আরো ভালো খেলার জন্য, আরো ভালো বল করার জন্য। এক্ষেত্রে পরের বলে গোপাল সিং, ওল্ড ইজ অলওয়েজ গোল্ড, এরকমের একটা কথা যেন প্রমাণ করার লক্ষ্য নিয়েই গোপাল সিং মাঠে নেমেছেন। চলো
প্রথম ওভারের শুরুতেই আমরা 6-এর দর্শন পেয়েছি। একদম তুমি রিপ্লেতে অবশ্যই দেখতে চাইবে গোপাল সিং এর এই সুইট টাইমিং দেখো, যেভাবে অ্যাক্রস দ্য লাইন সুইট স্পটে ব্যাটের মেলবন্ধন, প্রথম বল থেকে আত্মবিশ্বাসটা চলে এসেছিল। এখান থেকে বোলার ব্যাক ড্রাইভ রিভু, তার জন্য কামব্যাকটা কোথাও না কোথাও একটু বেশি প্রয়োজনীয় ছিল সুমন্তদা এই বল থেকে। অবশ্যই কামব্যাক করতে হবে, প্রত্যেককে ম্যাচের মধ্যে থাকতে হবে, এটা সব থেকে বড় কথা। ম্যাচের মধ্যে থাকতে হলে একজন বোলারকে তার পারফরমেন্স অনুযায়ী যে গ্রাফ সেটাকে ঊর্ধ্বমুখী করতে হবে। ব্যাটাররা চাইবেন রান করতে। এবার অফ স্টাম্পের উপর ছিল, 6টা হজম করার পরেই কিন্তু রিভু বুঝতে পারলেন গোপাল সিং চাইছেন কি। এবং সুরজিৎ, বাংলা ক্রিকেটকে যদি ফলো করো, গোপাল সিংকে যদি ফলো করো, তুমি দেখবে দিনের পর দিন ধরে এই অফ স্টাম্পের বাইরের বলকে মিড উইকেটে টেনে নিয়ে ঝুড়ি ঝুড়ি রান করেছেন গোপাল সিং। একদম প্রথম দুটো বল থেকে তুমি প্রথম বলটা অবশ্যই যে টাইমিংটা দেখেছো, প্রথম বল থেকে ব্যাটে বলে যখন সুমধুর সম্পর্ক হবে তোমার আত্মবিশ্বাস একটু হলেও বাড়বে সুমন্তদা, আর গোপাল সিং এর সেটাই হয়েছিল। তারপরের বল অবলীলায় মাঠের বাইরে, তবে রিভু কামব্যাক করেছে। লিটন বারুই অন স্ট্রাইক, এ ম্যাচে প্রথমবারের জন্য লিটন। গোপাল সিং 4 বল থেকে 9 রানে ব্যাট করছেন। ম্যান্ডেটরি পাওয়ার প্লে লিটন বারুইয়ের এগেনস্টে, সম্ভবত ফিল্ড পজিশন যদি আমরা দেখি, দুজন ফিল্ডার যারা সার্কেলের বাইরে, একজন তুমি মিড উইকেট এবং লং অন। লিটন বারুই স্ট্রাইকে ছিলেন, রান করার একটা প্রবণতা দেখিয়েছিলেন তার খেলা শটের মধ্য দিয়ে, যদিও রিভুর ভালো ইফোর্ট, এখান থেকে কোনো রান নেই। চলমান প্রথম ওভার 9 রান, এখনো পর্যন্ত উইকেটের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আজকে তৃতীয় দিনে রয়েছি, প্রথম দুটো দিন থেকে দুটো দলকে আমরা অলরেডি পেয়ে গেছি। সাউথ কলকাতা ওয়ারিয়ার্স আজকে পরের ম্যাচে মাঠে নামবে, মাফ করবেন, সাউথ কলকাতা ওয়ারিয়ার্স প্রথম দিন তারা নিজেদেরকে পাকা করেছে ফাইনাল ডেতে, দ্বিতীয় দিন সে কাজটা করে দেখিয়েছে। ওদিকে উইকেট, ওদিকে রিভু, একদম তুমি দেখো প্রথম দুটো বল থেকে অবশ্যই কোথাও না কোথাও একটু চাপ ফিল করছিল রিভু, তবে শেষ 4টা বল তুমি সুমন্তদা অবশ্যই লক্ষ্য করেছো, যে চাপটা রিভু প্রতিপক্ষের ওপর কনভার্ট করেছিল তার ফলস্বরূপ লিটন বারুইয়ের উইকেট শেষ বল থেকে। বড় উইকেট শুরুতেই রিভু অফ স্টাম্পের উপরের বল খেলতে চেয়েছিলেন, তবে ফিল্ডের হাতে চলে গেল সরাসরি, এবং তপুর হাতে সরাসরি ক্যাচ জমা হয়েছিল। দীপাঞ্জন অবশ্যই এগরা থেকে উঠে আসা এই খেলোয়াড়, এই মরশুমে তার ব্যাট থেকে রান এসছে দীপাঞ্জন। নতুন ব্যাটার হাসিবুর রহমান এসেছেন ব্যাটিং করার জন্য, বাঁহাতি ব্যাটার। ওদিকে বাবু আসবেন বোলিং করার জন্য। তামিলনাড়ুর এই খেলোয়াড় আইকন হিসাবে এই মুহূর্তে মেদিনীপুর মেভারিক্স দলে রয়েছেন, এবং বাবুর একটা স্পেশালিটি রয়েছে, আমরা ইন্ডিয়া কাপে দেখেছিলাম বাবুকে কাট করাতে পারেন, এবং স্লোয়ার কাট ব্যাটসম্যানদেরকে সবসময় বিপদে ফেলে, বিশেষ করে বড় মাঠ, একটা চাপ তৈরি হয়, তো উইকেট টেকার অপশন হতে পারেন বাবু। একদম তুমি কাটের কথা বলছো, অবশ্যই সুমন্তদা তোমার অবশ্যই মনে থাকবে গতকাল দিবাকর গায়েন যেভাবে কাট করিয়ে সাফল্য পেয়েছেন। দিবাকর এই কাজটা মাস্টার, আমি দীর্ঘ কয়েক বছর ধরে দেখে যাচ্ছি দিবাকর ক্রমাগত ওই একই পারফরমেন্স মেলে ধরছে। গোপাল সিং অফ স্টাম্পের উপরের বল একটু খোঁচা দিতে চেয়েছিলেন, তবে ভেতরের দিকে লেগে স্লিপ অঞ্চলে, যেখান থেকে অবলীলা একটা রানের জন্য জায়গা বদল ঘটাবেন গোপাল।
প্রথম বলটাতেই দেখো পড়ার পর অফ স্টাম্পের বাইরের দিকে টার্ন করেছিল গোপাল সিং। শুরুতে হয়তো ব্যাটের ফেসটা ওপেন করেছিলেন, বড় শটে যাবেন লং অফের উপর দিয়ে, পরে দেখলেন বল টার্ন করে বেরোচ্ছে, আলতো হাতে খেললেন। একদম হয়তো খেলতে চেয়েছিলেন পয়েন্ট অঞ্চলে, সেভাবে টাইমিংটা হয়নি, ব্যাটের নিচের ব্লেডের নিচের দিকে লাগে যেখান থেকে স্লিপ অঞ্চলে। 5 বল থেকে 10 রানে ব্যাট করছেন হাসিবুর। প্রথম বলটা তিনি ফেস করবেন এই ম্যাচে সেলিম বাবুকে। তৃতীয় দিন দ্বিতীয় ম্যাচ, নর্থ কলকাতা প্যান্থার্স। এখান থেকে হাওয়াই বল, তবে সেফ জোন সুমতদা, এটা আমরা বলতেই পারি একটা ব্যাটারের জন্য। যখন তুমি বোলারের মাথার উপর থেকে খেলছো তোমার জন্য সেফ জোন। টাইমিং ভালো হয়নি সুরজিৎ, যে কারণে বলকে যে এলিমিনেশন দরকার মাঠের বাইরে নিয়ে যাবার, সেটা পসিবল হয়নি। এখনো পর্যন্ত 2টো বল থেকে 2টো রান এসেছে, 11-1 চলছে দ্বিতীয় ওভারে খেলা। গোপাল সিং মূলত লিড রোলে রয়েছেন, 5 বল থেকে 10 রান করে অপরাজিত। এবার ফুল টস, রিভার্সে ঘুরিয়েছেন এবং বল সীমারেখার ওদিকে। দেখতে হবে সিগন্যাল কি আসে। তবে যেমন বল মাঠের বাইরে গেছে কিনা সেটাও দেখার বিষয়। তবে সম্ভবত ম্যাচ অফিসিয়াল একটু চেক করেও নিতে চাইছেন, ওয়েস্ট হাইটটা একটু দেখে নিতে চাইছেন। এই মুহূর্তে এই ওভারে এটা স্বস্তির একটা ডেলিভারি হতে পারে গোপাল সিং। অনেক আগেই তৈরি হয়ে গেছিলেন, দেখো অনেক আগে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন এটা রিভার্সে যাবেন, এবং রিভার্সে যাওয়ার ক্ষেত্রে ফুল টস যখন আসবে একদম আমরা বলি না পারনে বল, সে শব্দটারই ব্যবহার হবে এখানে। এটাকে মিস করা মোটেও সম্ভব নয় এবং গোপাল সিং সেটা করেননি। একদম, যিনি 1.5 দশক ধরে ক্রিকেট খেলছেন তিনি ফুল টস একেবারে যেন ফুটবলের মতো দেখবেন, আর সেটা তো তিনি মিস করবেন না এটা বলার অপেক্ষা রাখেন না। তবে গোপাল সিং তিনিও মিস করেননি। ওয়েস্ট হাইটটা চেক করার জন্য পাঠানো হয়েছিল, তৃতীয় আম্পায়ার কনফার্মেশন চলে এলো, ইটস আ নো বল। নো বল, চাপ বাড়লো এই মুহূর্তে। ওদিকে আমরা জাগ আউট নজর রাখবো সেদিকে। দীপাঞ্জন দাস, তপু রিল্যাক্স মুডে রয়েছেন, হালকা মেজাজে উপভোগ করছেন এই মুহূর্তে। আসলে এই সবে মাত্র ম্যাচ শুরু হয়েছে, এখনই জয় পরাজয়, এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া সেসব অনেক দূর। একদম, তবে এই 7টা রান কোথাও না কোথাও একটু হলেও অক্সিজেন দিয়ে যাবে। ফ্রি হিট, তবে চমৎকার লাইন এবং লেন্থ ছিল। সেলিম বাবু, তুমি প্রথম 3টে বল অবশ্যই দেখেছো যেখান থেকে একটা নো বল ছিল, তবে এক্ষেত্রে দেখো সেলিম বাবু গতিটা আনলেন, গতিতে পরাস্ত করেছিলেন গোপাল সিংকে। ক্লেভার বোলিং, বাংলার মাটিতে প্রথমবার, এবং এ মাটির সাথে নিজেকে মিলিয়ে নেওয়ার চেষ্টা, খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা সেটা করছেন। আসলে প্রতিদিন আমাদেরকে অভিযোজিত হতে হয় এবং সেটা না করতে পারলে হারিয়ে যেতে হয়। একদম, আমরা অনেককেই দেখেছি বাংলার মাটিতে খাপ খাইয়ে নিয়েছেন খুব দ্রুত, আবার অনেককে দেখেছি কোথাও না কোথাও একটু সময় লেগেছে সুমন্তদা। তবে যারা খাপ খাইয়ে নিতে পেরেছেন তারা সামনের দিকে অনেক দূরে এগিয়েছেন বাংলার মাটিতে। অসাধারণ ব্যাটিং করছেন গোপাল সিং, তবে এই মুহূর্তে হাসিবুর থাকবেন স্ট্রাইকে। চেষ্টাটা কি করেছিলেন, কি চেষ্টা করেছিলেন একদমই বুঝে উঠতে পারলেন না, এবং সালেম বাবুর একটা দুর্দান্ত এফোর্ট। বাংলার মাটিতে এটা প্রথম উইকেট। একদম, আর যেটা প্রথম হয় সেটা স্পেশালি হয়। তুমি সেটা জীবনের তোমার প্রথম উইকেট হোক আর তোমার কোথাও না কোথাও প্রথম প্রেম হোক, প্রথম যেটা হবে সেটা স্পেশালি হবে, আর প্রথম উইকেট সেটা স্পেশাল উইকেট সেলিম বাবুর জন্য। দুর্দান্ত একটা বল এবং অসাধারণ ইফোর্ট, সব মিলিয়ে যে নো বলটা করেছিলেন, সে যে 6টা হজম করেছিলেন তার প্রায়শ্চিত্ত যেন এই বল থেকে করতে চাইলেন। একদম দেখো ব্যাটসম্যান কিছু বুঝেই উঠতে পারেননি, বল কখন ব্যাটে এসে পৌঁছালো, ব্যাট ছুঁলো এবং তারপর হাওয়ায় চলে গেল। তবে একদম যেভাবে শরীরটাকে শূন্যে ভাসালেন, সবসময় যেটা আমরা সুমন্তদা বলে থাকি একজন দ্রুতগতি সম্পন্ন বোলারের এক্ষেত্রে এই ফিল্ডিং এফোর্টগুলো অনেকটা টাফ হয়।
তবে কোথাও দেখে মনে হচ্ছে না বাবুকে সেটা। এখন একজন বোলারকে নিজের যে পুরো রিলিজিং পয়েন্টের পর থেকে পুরো যে রান আপ সেটাকে পুরো কমপ্লিট করতে হয়, একটা ডেলিভারি শেষ করার পর তার অ্যাকশনটা কমপ্লিট করতে হয় এবং তারপর গিয়ে যদি এক্সট্রা কিছু করতে হয় সেটা সবসময় ডিফিকাল্ট হয়ে থাকে। একদম, তবে কোথাও না কোথাও যখনই দেখলেন বাবু যে কেরিয়ারের প্রথম উইকেট বাংলার মাটিতে, একটু স্পেশাল কিছু করতেই হবে আমাকে, শরীর ছোড়া হোক আর বা নিচের সব কিছু উজাড় করে দেওয়া হোক, আমি সব কিছু করতে রাজি। নতুন ব্যাটার দীপাঞ্জন দাস, তপু। আলতোয়াতে খেলেছেন, সিঙ্গেলের জন্য দৌড়াবেন এবং একটা রান অনায়াসে সংগৃহীত হয়ে যাবে। সেন্সিবল ব্যাটিং দীপাঞ্জন দাস, তপু একজন দক্ষ অলরাউন্ডার। দল প্রয়োজনে আজকে তাকে পাঠিয়েছে হাল ধরার জন্য। 20-2 এই মুহূর্তে দলগত স্কোর। একদম একটু বাড়তি কিছু প্রত্যাশা থাকবেই তপুর কাছ থেকে। তবে গোপাল সিং, দলের স্কোর যেখানে 20, গোপাল সিং এর ব্যাট থেকে 7 বল থেকে 17। কিভাবে গোপাল নিজেকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন, সমৃদ্ধ করছেন আমরা বলতেই পারি। দীর্ঘ 15 বছরেরও বেশি ক্রিকেট কেরিয়ার, 1.5 দশকের বেশি। পরের বল ফ্লিক করতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত সফল হলেন না। ফ্লিক করার একটা চেষ্টা ছিল, ওদিকে ওয়াইডের সংকেত। রঞ্জিত পারিদা একটু বুঝে শুনে নিতে চাইলেন অনফিল্ড থেকে এবং তারপর সিদ্ধান্তটা মেলে ধরলেন। 11 রানের ওভার এখনো পর্যন্ত। এবারও পড়ার পর ভিতরে এলো, শট খেলার জন্য প্রয়োজনীয় রুম পাওয়া যায়নি এবং প্রথম ওভারটা শেষ হয়ে যাবে। নো বলে ওই ছক্কাটাকে যদি বাদ দেওয়া যেত তাহলে পরে ভালো ওভার অন্তত বলা যেত। তবে এই মুহূর্তে 12 রান এই ওভার থেকে, একটা উইকেট হারিয়ে 2 ওভার 22 রান 2 উইকেট। একদম বাবুর প্রশংসা করতেই হবে। তেমন ভাবে গোপাল সিং এর কথাও না বললে নয়। তুমি শেষ বলটা যেভাবে গোপাল দেখে শুনে প্লেসমেন্টটা করলেন এবং কোথাও না কোথাও দ্বিতীয় ওভারে খেলা শেষ, 2 ওভার থেকে 22, 2টো উইকেট। তৃতীয় দিন দ্বিতীয় ম্যাচ। স্পেশাল থ্যাঙ্কস নর্থ কলকাতা প্যান্থার্স টিম ওনার অমিত সরকার অ্যান্ড নবনীতা সরকার। দ্বিতীয় ওভারে খেলা শেষ, 2 ওভার থেকে 22, তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচ। নর্থ কলকাতা প্যান্থার্স তাদের সংগৃহীত রান প্রথম ইনিংসে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের টিম ওনারদের, বহরমপুর লালবাগ রয়্যালস টিম ওনার হারুন রশিদ স্যার, টিম ওনার অফ মেদিনীপুর ম্যাভেরিক্স পূর্ণেন্দু বারিক স্যার, সন্তোষ দাস এবং সোমনাথ রুইদাস স্যার যারা ঝাড়গ্রাম জায়ান্টসের টিম ওনার, এবং নর্থ কলকাতা প্যান্থার্স তাদের 2 টিম ওনার অমিত সরকার স্যার এবং নবনীতা সরকার ম্যাডাম। তো সব মিলিয়ে সবাই প্রস্তুত জেতার জন্য। রিভু, তাকে আনা হচ্ছে আবার একবার দ্রুততার সঙ্গে, একটা চিকি সিঙ্গেল বলতেই হবে, তৎপর ছিলেন তপু। এবং অবশ্যই বলতে হবে সুমন্ত দা, 2 ব্যাটারের মধ্যে কতটা আন্ডারস্ট্যান্ডিং থাকলে, রানিং বিটুইন দ্য উইকেট কতটা ভালো থাকলে এত কাছাকাছি এত দ্রুত স্ট্রাইকটা রোটেট করা যায়। চোখের ইশারায় দৌড়ে পড়েছিলেন 2 খেলোয়াড় এবং এটাই তাদের যে বোঝাপড়া সেটার ছবিটাকে বুঝিয়ে দেয়। নতুন বল হাতে ঋতঙ্কর জানা অর্থাৎ রিভু, তিনি বোলিং করতে ভালোবাসেন এবং তার সে কারণেই তাকে প্রথম এবং তৃতীয় ওভারে ক্যাপ্টেন ব্যবহার করছেন। একদম, ক্যাপ্টেন তখনই চাইবেন তোমার কাছে যখন অপরচুনিটি আছে। সব থেকে বড় কথা তুমি দেখো, যদি আমরা মেদিনীপুর ম্যাভরিক্সের দিকে তাকাই, 2 জন মিস্ট্রি বোলার যেমন সেলিম বাবু, তুমি শেষের দিকে হয়তো তোতনকেও দেখবে সুমন্ত দা। এই মুহূর্তে একদম সামনের বল এবং ফিল্টারকে টপকে দীপাঞ্জন দাসের ব্যাট থেকে একটা অসাধারণ ছক্কা। একদম একেবারে সামনের বল। আর তপুর মতো ব্যাটার এই ধরনের ডেলিভারি কোনো রকম ভাবে মিস করবেন না। আর এক্ষেত্রে তপু শারীরিক পরিভাষাটা তুমি দেখো সুমন্ত দা, বল মারার পরে একেবারে কনফিডেন্ট ছিলেন যে এটা মাঠের বাইরেই যাচ্ছে ওভার বাউন্ডারির জন্য। রিভু এখনো পর্যন্ত 1.2 ওভার, প্রথম ওভার থেকে 9 রান খরচ করেছিলেন, এই ওভার থেকে 7 রান, এখনো পর্যন্ত 2টো বল। এবারও একটু লেনটাকে ছোট রেখেছিলেন। প্রথম রানটা দ্রুততার সাথে দ্বিতীয় রানের জন্য দৌড়াতে চাইবেন
তবে সে সুযোগ নেই, অর্থাৎ একটাই মাত্র রান। একদম গত বলটা যেভাবে একটু ভুলচুক করেছিলেন, একদম লেন থেকে পিক করার চেষ্টা, তবে একটু সামনের দিকে যাওয়ার জন্য তপুর কোনো রকম অসুবিধে হয়নি, তবে এখান থেকে একটু টেনে খেলালেন। বুঝতে পেরেছিলেন যে তপু ওয়েট করছেন সামনের দিকে ডেলিভারিগুলোর জন্য, একটু টেনে খেলাবো আমি, যেখান থেকে সিঙ্গেলে বাধ্য করব তপুকে। গোপাল সিং স্ট্রাইকে থাকবেন, রিভু চলেছেন, তাকে রিভার্সে খেলার চেষ্টা ছিল, সংযোগ হয়নি ব্যাটে বলে, একটু বাইরে রাখছেন। 30-2 এই মুহূর্তে দলগত স্কোর। গোপাল সিং 10 বল থেকে 19 অপরাজিত, 190 স্ট্রাইক রেট, 2টো ছক্কা রয়েছে তার এই ইনিংসে। এখান থেকে হাওয়ায় বাইরের দিকের কিনারা ছিল, ক্যারি করেনি, ফিল্ডসম্যান ছিলেন সার্কেলের মধ্যে, তবে কোনো রকম ভুলচুক করেননি। অবশ্যই রিভু ডাগ আউট, নর্থ কলকাতা প্যান্থার্স। একটু চিন্তান্বিত দেখাচ্ছে কি অমিত সরকারকে সুমন্ত দা? না, চিন্তার কোনো কারণ নেই, উনি সবসময় হাসি মুখেই থাকেন। উনি জানেন আসার পথে উনি ওনার ইষ্ট দেবতাকে স্মরণ করে এসেছেন। হার জিত সেটা পার্ট অফ দ্য গেম, তবে জীবনে হাসি মুখটাকে ধরে রাখতে হবে। ওদিকে এই হাসি মুখের কথা, হাসি ফোটানোর জন্য গোপাল সিং এর ব্যাট চওড়া হলো এবং চওড়া ব্যাটে ভর করে আরো 6টা রান। একদম তুমি আবারও একবার দেখো, অনেকটা একেবারে ওয়াইড লাইনের কাছাকাছি সাফল করেছিলেন। আর যখনই তুমি অমিত সরকারের ইষ্ট দেবতার কথা বললে, ইষ্ট দেবতা স্মরণের কথা বললে, তখনই কিন্তু প্রয়োজনীয় ওভার বাউন্ডারিটা চলে এলো। ইষ্ট দেবতা কি মুখ ফুটে তাকিয়েছে? আমরা চলে এসেছি নর্থ কলকাতা প্যান্থার্স দলের ডাগ আউটে। ডাগ আউটের চিত্রটা কি আছে? আমাদের সঙ্গে রয়েছে টিম অনার অমিত সরকার দা। দাদা, সিজন 2 কেমন লাগছে এই টুর্নামেন্টে এসে? খুবই সুন্দর লাগছে, এনভায়রনমেন্ট খুবই ভালো, আউটফিল্ড খুব সুন্দর হয়েছে, জাস্ট একটা ইন্টারন্যাশনাল ফিলিং পাচ্ছে। মনে হচ্ছে খুব ভালো লাগছে এবার মানে এনভায়রনমেন্ট দেখে। গোপাল সিং অনবরত ব্যাট করে চলে, 3 ওভার থেকে স্কোর বোর্ডে 36। কতটা টার্গেট রাখতে চাইছেন? দেখুন, টার্গেট তো যতটা হাই করা যায় সেটা চেষ্টা করি, মোর দ্যান 100 ট্রাই করছি আমরা। আর গোপাল যথেষ্ট ভালোভাবে খেলছে, আশা করছি মোর দ্যান 100 থাকবে। ওকে, বেস্ট অফ লাক। আমরা আরও একবার খেলায় ফিরে আসি, ব্যাক টু কমবক্স। থ্যাংক ইউ আমিরুল দা। 3 ওভার 36 রান, 2 উইকেট। চতুর্থ ওভার অর্থাৎ স্পেশাল সিগন্যালটা আসবে, এবং সে সিগন্যালটা কিসের? সে সিগন্যালটা অবভিয়াসলি সারপ্রাইজ ওভারের। একদম সারপ্রাইজ ওভার, দ্যাট মিনস তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, অ্যাজ এ বোলার তুমি যদি 7 রানের মধ্যে প্রতিপক্ষ টিমকে রাখতে পারো, 5 রানের একটা অ্যাডভান্টেজ বোলিং ইউনিটের জন্য। এবং 50 যদি ছুঁয়ে যায়, 15, সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ ব্যাটিং ইউনিটের জন্য। ডিপ এক্সট্রা কভার, প্রোটেকশন একদম ডিপে, 1টা রান। তবে বিজয় সরকার, আমার মনে হয় সারপ্রাইজ ওভারে তোমার জন্য বিজয় সরকারের থেকে বেস্ট অপশন কিছু হতে পারে না সুমন্ত দা। সুরজিৎ একদমই। তবে এই মুহূর্তে আমরা একটু আগে অমিত সরকার তিনি কি বললেন সেটা শুনলাম, তবে মেদিনীপুর ম্যাভেরিক্স দলেও কিন্তু তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক তারা কি ভাবছেন সেটাও শোনার প্রয়োজন আছে, কারণ ওখানে মুন্নাদার মতো মানুষ রয়েছেন, পূর্ণেন্দুবাবু রয়েছেন, তো সব মিলিয়ে তাদেরও একটা ভাবনা চিন্তা রয়েছে। একদম সেই সঙ্গে আমরা সুমন্ততা ভুলি কি করে ক্রিকেট ক্ষুরোধার মস্তিষ্ক পিনাকি দিনটার কথা, যিনি সবটাই পরিচালনা করছেন এই যুদ্ধে দ্রোণাচার্য হয়ে, তো তার কথাও বলতে হবে। এবং ফিরে আসার বার্তা নিয়ে বোলার আসবেন, প্রথম বলেই দুর্দান্ত এফর্ট। কি হয়েছে সেটা তো সময় বলবে, তবে সৌগত মান্না কি অসাধারণ, কি ব্রিলিয়েন্ট ফিল্ডিং এফোর্ট। আচ্ছা, এটা কি ট্রেন চালু হয়ে গেছে? হালচালকে দেখছি বাউন্ডারি লাইনে সেভ করতে, সৌগত মান্নাকে দেখছি সেভ করছে। প্রত্যেকেই কি ফিটনেস কনসাস হয়ে উঠেছেন? প্রত্যেকেই কি এই ফিল্ডিংটাকে নিজের ট্রেডমার্ক জায়গায় নিয়ে যেতে চাইছেন? একদম আমি এটাও বলবো সুমন্ত দা, বাংলার টেনিস ক্রিকেটে যতজন ফিল্ডার আছেন সৌগত মান্নার নামটা কিন্তু প্রথম 3-এই চলে আসবে। যেভাবে নিজেকে ফিট রেখেছেন, আরো একবার রিপ্লেতে আমরা দেখে নিচ্ছি, দেখো তুমি কিভাবে যেন উড়ন্ত বাজ পাখিকে আমরা দেখছি।
ওদিকে পরের বলে প্রহার, নির্দয় প্রহার দীপাঞ্জন দাস। একদম অতীতটা অতীতই থাকবে, যেটা হয়নি সেটাকে ভুলে গিয়ে নতুন করে আনতে হবে, আর তপু সেটাই করে দেখালেন। সামনে বিজয় সরকার রয়েছে, অন্যদিকে দীপাঞ্জন দাস। এই মুহূর্তে লড়াইটা দেখো, একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াই, এটা একে অপরকে ছাড়িয়ে যাওয়ার এই লড়াইয়ে বাজিমাত করছেন কিন্তু এই মুহূর্তে তপু, দীপাঞ্জন দাস। শুধু এই মুহূর্তে একটাই শব্দ মনে আসছে তপুকে, শুধু তপু নয়, এটা আমরা বলতেই পারি, ট্রিমেন্ডাস, টেরিফিক। যেভাবে হাতের ব্যাটটাকে হাতিয়ারের মতো ব্যবহার করছেন, তুমি দেখো 6 বল থেকে 21 রান, আবার সারপ্রাইজ ওভারে দুটো ওভার বাউন্ডারি, একটা বাড়তি অক্সিজেন দিয়ে যাচ্ছে। আমরা ফিল্ডিং এর নিয়ে কথা বলছিলাম, আমরা বলছিলাম হলচলের কথা, আমরা বলছিলাম সৌগত মান্নার কথা, আমরা করণ সিং এর কথা বলছিলাম। তবে আমার মনে হচ্ছে সুরজিৎ, মাঠের যে পরিবেশ, যে আউটফিল্ড, গ্রিন আউটফিল্ড, খেলোয়াড়দেরকে এটাও বাধ্য করছে ঝাঁপিয়ে পড়ার জন্য। আজকে আমরা থাকলেও বোধহয় সেরকমই একটা চেষ্টা করতাম। আসলে বিজিপিএল এর এই মাঠটা, এই পরিবেশটা প্রত্যেককে যেন বাড়তি কিছু করার তাগিদ জুটিয়ে দিয়ে যাচ্ছে। একদম এরকম সবুজ গালিচা যদি তোমার সামনেও পাতা থাকে, আমার সামনেও পাতা থাকে, আমরা এটাই চাইবো যে কোনো ক্রমভাবে আমরাও ঝাঁপিয়ে পড়ি। একমত আমি তোমার সাথে। দীপাঞ্জন দাস আরো একবার ব্যাট চালিয়েছেন, সজনে বল বেরিয়ে যাবে নাকি ওখানে ফিল্ডার তার ব্যাকআপ। বিজয়ের এই ওভার স্পেশালি তাকে রাখা হয়েছিল, 15 রান অলরেডি চলে এসেছে। ওদিকে ফ্রন্ট ফুট, সেটাকে চেক করতে চেয়েছেন অনফিল্ড আম্পায়াররা। তবে যেটা প্রয়োজন ছিল সারপ্রাইজ ওভারে, সেটা কোনো না ভাবে অলরেডি অ্যাডভান্টেজটা ব্যাটিং ইউনিট পাচ্ছে, আমরা বলতেই পারি সুমন্তদা। গোপাল সিং 13 বল থেকে 26 অপরাজিত, দীপাঞ্জন দাস 7 বল থেকে 22, এটা ক্যামিও রোল প্লে করছেন। চিত্র পরিষ্কার, বুঝতে পারছেন সিদ্ধান্ত কি আসবে, কোথায় ল্যান্ড করেছে ফ্রন্ট ফুট প্রথমবারের জন্য, টাচ পয়েন্টটা কোথায় ছিল, খেলোয়াড়েরা প্রস্তুত হয়ে গেছেন। এই সিগন্যাল কি আসতে চলেছে সেটা সবাই বুঝতে পারছিলেন। ইটস আ ফেয়ার ডেলিভারি, অর্থাৎ বেনিফিট পাওয়া হলো না সুরজিৎ। একদম, তবে সারপ্রাইজ ওভারের বেনিফিটটা পাচ্ছে দল। এবং এক্ষেত্রে যে কবজির মোচড়টা দিলেন, মাইকেল বেভানকে যেন স্মরণ করিয়ে দিলেন একটা সময় অস্ট্রেলিয়ার হয়ে যখন খেলতেন। এরকমের একটা পরিস্থিতিতে এই ধরনের কবজির মোচড়গুলো ঘুরে আসতো। এক্সেলেন্ট টাইমিং। কতটা চোখ বলের উপর থাকলে, ফোকাস বলের উপর থাকলে এই যে হ্যান্ড আই কোঅর্ডিনেশন, এটা দেখতে পাওয়া যায়। অসাধারণ, ব্রিলিয়ান্ট। একদম এক কথা এটাই বলবো আমরা, ব্রিলিয়ান্ট একটা বাউন্ডারি। রিপ্লেতে আরো একবার সফল করেছিলেন, হালকা দেখে শুনে ব্যাটের ফেসটা একটু ওপেন করলেন। আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে মেদিনীপুর ম্যাভরিক্স মুন্নাদাকে। মুন্নাদা, সারপ্রাইজ ওভারে ডিভিডেন্ডটা দল কোথাও পেল না, এবং যেভাবে বোলিং হচ্ছে বিশেষ করে রিবু এবং তারপরে বিজয়ের ওভারটা কোথাও একটু ব্যাকফুটে দিয়ে দিল তোমাদের। না, এটা পার্ট অফ দি গেম, ক্রিকেট খেলা, এটা হতেই পারে। তবে আমাদের প্লেয়াররা যথেষ্ট অভিজ্ঞ এবং যথেষ্ট তারা এই খেলার সঙ্গে যথেষ্ট অ্যাকোয়েন্টেড আছে। আবার আমরা কাম ব্যাক করবো। ক্রিকেট যে কোনো দিন যে কোনো সময় হতে পারে। বিজয় ভালো বোলার, আজকের এই ওভারে হয়তো করেনি, ও নিশ্চয়ই কাম ব্যাক করবে, এটা আশা করছি। দুর্দান্ত একটা পার্টনারশিপ মুন্নাদা আমরা দেখতে পাচ্ছি তপু এবং গোপাল সিং এর মধ্যে। এই পার্টনারশিপটা ব্রেক করার জন্য কি প্রয়োজন, কি মনে হচ্ছে বাইরে থেকে, কি মেসেজ দেবে? না, পার্টনারশিপ ব্রেক করার জন্য বোলারকে আরও কনসিস্টেন্ট হতে হবে এবং আরও ভালো বল করতে হবে আমাদেরকে, বলে নিশ্চয়ই আমরা কাম ব্যাক করবো। লেটস হোপ কি হতে পারে, দেখি। থ্যাংক ইউ, আমরা ব্যাক করছি কমেন্ট্রি বক্সে। নতুন ওভারে খেলা শুরু হবে। অনেক ধন্যবাদ সমরজদা। একটা কনফিডেন্স অন মাইক অবশ্যই টিমের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে মুন্না স্যার দেখিয়েছেন, তবে চোখে মুখে একটা বিরক্তির ছাপ যে রয়েছে সেটাও স্পষ্ট হয়েছে। তোতন পাত্র তাকে নিয়ে আসা হয়েছে। একটু আগেই সুরজিৎ বলছিল শুধুমাত্র সালেম বাবু নয়, তার সাথে সাথে তোতনও কিন্তু এই টিমের একজন মিস্ট্রি বোলার। তো দেখা যাক তার মিস্ট্রি এই মুহূর্তে 2 সেট ব্যাটার তারা ভাঙতে পারেন কিনা। দীপাঞ্জন কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছে সুরজিৎ, 7 বলে 22, এটাই কিন্তু স্কোরবোর্ডের রানটাকে
40-45-এ না রেখে বা 50-এ না রেখে 60-এ রেখেছে। একদম, যে তুফানি পারিটা খেলার জন্য দীপাঞ্জনকে পাঠানো হয়েছিল সেটা নিয়মিত অন্তরালে করে যাচ্ছেন বাউন্ডারি ওভার বাউন্ডারি দিয়ে। তবে গোপাল সিং অ্যাঙ্কারের রোলটা যেভাবে প্লে করছেন প্রশংসা করতেই হবে। তুমি গোপাল সিং প্রথমে শুরুর দিকে দুর্দান্ত একটা স্টার্ট, তারপরে তপুর সঙ্গে যোগ্য সঙ্গত। এক্ষেত্রে আরো একবার কি, তবে কোথাও যেন একটুর জন্য সেলিম বাবু অক্লান্ত চেষ্টা করেছিলেন। চোখ থাকবে প্রত্যেকের কনফার্মেশনের জন্য। থ্যাংক ইউ এখানে সেলিম বাবুকে, যেভাবে স্পোর্টসম্যান স্পিরিট দেখিয়ে নিজেই জানান দিলেন যে টিভি আম্পায়ারের কাছে যাওয়ার প্রয়োজন নেই, তিনি নিজেই দেখেছেন এটা 6 হয়েছে। জায়গা বানালেন, আবারও সেই একই জোন। এই প্রশ্ন সারা জীবন বেঙ্গলের অলিতে গলিতে ঘুরেছে, একই জোন দিয়ে প্রত্যেকেই জানেন গোপাল সিং শট খেলবেন, তা সত্ত্বেও তো তাকে আটকে রাখা যায়নি। আজও দেখো সময় এতটা গড়িয়েছে, প্রায় 1.5 দশক সময়, তবুও গোপাল সিং তার ব্যাটিং শৈলী একই রকম রয়ে গেছে। এই মুহূর্তে পুরো ডাগ আউট, খুশির চেহারা। একদম, তুমি বিজিপিএল এর প্রথম সিজনেও দেখেছো গোপাল সিং এর ব্যাট থেকে এরকম ইনিংস। শুধু কেন আমরা বারবার বলি সুবন্তদা, বয়স শুধুমাত্র একটা সংখ্যা, আর গোপাল সিং সেটাকে বারবার প্রমাণ করে যাচ্ছেন। এই শটগুলো চোখ জুড়িয়ে যাচ্ছে। এক্ষেত্রে অফ স্ট্যাম্পের ওপরে মিড অফে একদম এই ওভার থেকে প্রথম 4টে বল এখনো পর্যন্ত, যেখান থেকে 9 করে 10টা রান। তোতন পাত্রর কথা আমরা শুরুতেই বলছিলাম, মিস্ট্রি বোলার, তবে সেই মিস্ট্রি বোলার কোথাও যেন এই মুহূর্তে গোপাল সিং এর সামনে ধরাশায়ী আমরা বলতেই পারি। পরের বল নিয়ে তোতন আরো একবার। কানেকশন কতটা ভালো হয়েছে, উচ্চতা রয়েছে, দূরত্বও প্রাপ্ত হয়েছে। উচ্চতা এবং দূরত্ব দুয়ে মিলে 6 রান। সাফল করেছিলেন একেবারে স্কোয়ার লেগের ওপর থেকে, ঠিকানাটা লিখে দিয়েছেন বলের বুকে, যাও একটু বাইরে থেকে ঘুরে এসো, এটা বলেই হয়তো পাঠিয়েছিলেন সুমন্তদা। বলের শটটা দেখো সুরজিৎ, সফল করা নয় শুধুমাত্র, কিভাবে হাঁটু গেড়ে বসে পড়লেন এবং বলের সাথে সাথে নিজেকে ঘোরালেন। আবারও সেই একই চেষ্টা, হাওয়াতে বল, নো ম্যানস ল্যান্ড। এখানে তোতন পাত্র খুশির ব্যাপার নয়, আলটিমেট 17টা রান দিয়ে ফেলেছেন। খুশি তো এখানে ডাগ আউট। অমিত সরকার বুঝতে দিচ্ছেন না, তবে লিটন বারুই হাসি মুখেই রয়েছেন। 5 ওভার 77 রান, 2 উইকেট। একদম, কেন খুশি হবেন না? 5 ওভারে 77 যখন স্কোর বোর্ডে, তুমি অবশ্যই এখান থেকে একটাই লক্ষ্য থাকবে, একেবারে 100 রানের 100 দোরগোড়ায় তুমি যদি পৌঁছে দিতে পারো সুমন্তদা। পার্টনারশিপটা দেখো তুমি, গোপাল সিং এবং দীপাঞ্জন দাস তপুর মধ্যে 20 বল থেকে 53, 10 বল থেকে 22 রানের অবদান, অপরদিকে 10 বল থেকে 30 রানের অবদান দীপাঞ্জনের। যদি খুব ভুল না বলছি তাহলে স্মরণে রয়েছে ওপেনিং পার্টনারশিপের যে পেয়ারের কথা বলছিলাম আমরা, 65 রানের পার্টনারশিপ হয়েছিল সুপ্রিয় অর্থাৎ গদাই এবং প্রকাশ প্রসাদ ভুটানের মধ্যে। আমরা বলছিলাম ওটাই বোধহয় সব থেকে লম্বা পার্টনারশিপ। এক্ষেত্রে সে পার্টনারশিপকে ভাঙার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন গোপাল সিং এবং দীপাঞ্জন দাস। সেলিম বাবু আসবেন। প্রথম ওভার থেকে 12 রান খরচ হয়েছিল, একটা উইকেট পেয়েছিলেন। দ্বিতীয় ওভারে আরো একবার প্রথম বল গতি দিয়েছিলেন, গতিতেই মতিভ্রষ্ট হলো বোধহয়, ভুলটা করে ফেললেন। গতিকে কাজে লাগিয়ে দীপাঞ্জন দাসের দুর্দান্ত শট। একদম, আমরা সবসময় যেটা বলে আসি, গতিতেই প্রগতি। গতি তুমি দিলে, প্রগতিটা আমার হলো, আর আমি দলের স্কোরটাকে সামনের দিকে নিয়ে গেলাম। দীপাঞ্জন দাস তপু 36 রানে ব্যাট করছেন, স্ট্রাইক রেট 327। সুরজিৎ, গতিতে প্রগতি সেটা ব্যাটিং সাইডের, আবার গতিতে ক্ষতি বোলিং সাইডের। অবশ্য এটাই নিয়ম পৃথিবীতে, একটা দিকে যদি আলো থাকে তো অন্যদিকে অন্ধকার হবে, একটা দিকে দিন থাকলে অন্যদিকে রাত হবে।
চলছে ষষ্ঠ ওভারে খেলা। প্রথম বল 6 দিয়ে শুরু করেছিলেন, পরের বলে সিঙ্গেল এলো, প্রান্ত বদল হবে দুই ব্যাটারের মধ্যে। গোপাল সিং 17 বল থেকে 39, দীপাঞ্জন দাস 12 বল থেকে 37। হাফ সেঞ্চুরির হাতছানি রয়েছে গোপাল সিং। বিজিপিএল কেরিয়ারটা দেখো একবার এবছরের, একটা ইনিংস এখনো পর্যন্ত খেলেছেন, 229 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন এবং সেখান থেকে আরো 6টা রান জুড়ে দাও, আরো 6টা রান। একদম ফুল টস, যেভাবে বারবার আমরা এটাই বলছিলাম, গোপাল সিং এর মতো ব্যাটারকে তুমি ফুল টস দিলে সেটা তোমাকে হজম করতেই হবে। পেশেন্স ধরে রাখতে হবে, স্বাভাবিক তোমার যেটা ন্যাচারাল, সেই ন্যাচারাল জিনিসটাকেই তোমাকে মাঠের মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে হবে, নিজের বেসিক থেকে সরে গেলে হবে না। সালেম বাবু এক্সপেন্সিভ 25 রান তার 1.4 ওভারের স্পেল থেকে, এবং টাইগার্স অফ কলকাতা পথ দেখাচ্ছে বেঙ্গল ক্রিকেটকে বিজিপিএল এর সাথে সঙ্গী হয়ে। ধন্যবাদ অ্যাসপেক্ট স্পোর্টস, আমাদের অফিসিয়াল স্পোর্টস পার্টনার। একটা রান দ্রুততার সাথে গোপাল সিং পৌঁছে গেলেন 20 বল থেকে 46। সুরজিৎ, কেতন মাত্রে, রোহিত সিং, সঞ্জু কানোজিয়া, হাফ সেঞ্চুরি আমরা দেখেছি প্রথম দিনেই, আজকে কি আবারও হাফ সেঞ্চুরি দেখব এবং জোড়া হাফ সেঞ্চুরি হতে পারে, সুযোগ কিন্তু আছে। একদম সেই সারিতে নিজেদের নামটাও লেখাতে চাইছে তপু এবং গোপাল সিং। এক্ষেত্রে চমৎকার একটা ডেলিভারি। তুমি বারবার এটাই বলছিলে সুমন্ত দা, যে যেটা তোমার ন্যাচারাল তুমি যদি সেটাই করতে পারো সেটা তোমার জন্য অনেক বেটার হবে। তুমি ন্যাচারালটাই করতে চাইছো না, তুমি এক্সপেরিমেন্ট করতে চাইছো, সেই জায়গায় তোমাকে হজম করতে হচ্ছে। আরও একবার টাইগার্স অফ কলকাতা, শক্তি কা স্বাগ, অ্যাসপেক্ট স্পোর্টস, স্পোর্টস পার্টনার বিজিপিএল। থ্যাংক ইউ কমবক্স। আমরা এই মুহূর্তে নর্থ কলকাতা প্যান্থার্স ডাগ আউটে রয়েছে। অমিত দা, এ তো একেবারে সোনায় সোহাগা, ক্লাস ইজ পার্মানেন্ট। গোপাল সিংকে এই কারণে বোধহয় যখন অকশন টেবিলে উৎসাহ দেখিয়েছিলে, আজকে তো বোধহয় তোমার থেকে খুশি কেউ হবে না অমিত দা। অবশ্যই গোপালের সাথে দীর্ঘদিনের পরিচয়, একসাথে খেলা এবং এখনও এত সুন্দর পারফর্ম করে যাচ্ছে, ওই কারণেই ওকে টিমে রাখার জন্য আমি উৎসাহিত ছিলাম। পারফেক্ট প্লেয়ার, প্রপার ক্যাপ্টেনশিপ ওর থেকে পাওয়া যায়। এবং জুটিটা তপু এবং গোপাল সিং যে জুটিটা উপহার দিচ্ছে, নিঃসন্দেহে লিটন বাড়ুরির আউট হয়ে যাওয়াটা কোথাও একটু চাপা পড়ে গেল। অনেকটাই মেকআপ করে দিয়েছে, তবু যথেষ্ট ভালো ব্যাট করছে এবং প্রত্যেক প্লেয়ারই আমার টিমে উৎসাহিত নিজের পারফরমেন্স দেওয়ার জন্য। তো 100+ স্কোর তুমি একটু আগেই বলছিলে অমিতা, হয়তো সেদিকেই এগোচ্ছে। সেটাই আশা করেছিলাম, সেইভাবেই ওরা খেলছে। থ্যাংক ইউ অমিতা। আমরা ব্যাক করছি কমেন্ট্রি বক্সে। ধন্যবাদ সমরেশ দা। সমরেশ দা, পরবর্তী কোনো সময় যদি কথা হয় আমাদের অমিতদার সাথে, অবশ্যই আরো একটা প্রশ্ন জানতে চাইবো আমরা। সেটা হলো, অমিত দাস বরাবর পুরনো খেলোয়াড় যারা তাদের উপর একটা আলাদা ভরসা রাখেন। গত বছর আমরা দেখেছিলাম বিকাশ শর্মা ছোটিয়ার উপর ভরসা রাখতে, এবার গোপাল সিং, এবং ওল্ড ইজ গোল্ডদের ফিরে আসার কাহিনীও কিন্তু এই টিম থেকে শুরু হয়। রিভুর ওখানে একটা দুর্দান্ত ক্যাচ এবং এই মুহূর্তে একটা অসাধারণ ইনিংসের পরিসমাপ্তি ঘটল। 20 বল থেকে 21 বল থেকে 46 করে গোপাল সিং, তিনি ডাগ আউটের পথে। একদম তুমি দেখো, শারীরিক অভিব্যক্তি মেদিনীপুর ম্যাভেরিক্সের কোনো রকম সেলিব্রেশন নেই, আর থাকবেই বা কি করে। প্রতিপক্ষ দলের গোপাল সিং যে পেরেকটা কফিনে পুঁতে দিয়ে গেছেন, সেটা অনেকটাই কষ্টসাধ্য, সেটা অনেকটা যন্ত্রণা দিচ্ছে মেদিনীপুর ম্যাভেরিক্সকে। রিপ্লেতে আরো একবার রিভু শরীরটাকে শূন্যে ভাসিয়েছিলেন, বডি ব্যালেন্স, বলের সাথে হাতের যে মেলবন্ধন, চোখটা রেখেছিলেন বলের ওপরে, কোনো রকম ভুলচুক করেননি। বড় শটে যেতে চেয়েছিলেন গোপাল সিং, তবে নতুন ব্যাটার অন স্ট্রাইক দীপু লেপ্টি। এবার দীপু লেপ্টি আসার সাথে সাথেই একদম কভার অঞ্চলের দিকে একটা শট খেলেছিলেন, একটা রানের জন্য দৌড়ে পড়বেন।
এবার দায়িত্বের অনেকটা অংশই কিন্তু দীপাঞ্জনের ওপর, কারণ তিনি সেট ব্যাটার। গোপাল সিং আউট হওয়ার পর মার্কাটারি ক্রিকেট, যদিও সেটাই তিনি খেলেছেন, সেটাকে চালিয়ে যেতে হবে দীপাঞ্জন দাসকে। 92-3 এই মুহূর্তে দলগত স্কোর। বিজয় সরকার, আবারও কি উইকেট আসবে তার হাত ধরে? একদমই আসবে, কারণ ফিল্টার সৌগত মান্না প্রস্তুত ছিলেন এবং সাথে সাথেই আবারও একটা উইকেট। এই ওভারে নাটকীয় পট পরিবর্তন, দুটো উইকেট, 2 সেট ব্যাটার তারা ডাগ আউটে চলে গেলেন। প্রথমে গোপাল সিং, পরবর্তী সময়ে দীপাঞ্জন দাস, তপু। তবে সুমন্তদা, এই দুটো উইকেট কি 100 রানের অন্তরায় হয়ে দাঁড়ালো? যে 100 রানের স্বপ্ন দেখছিল, প্রথম দল হিসেবে টুর্নামেন্টে 100 রান করা যেটা দেখছিল টিম নর্থ কলকাতা প্যান্থার্স, সেটা কি কোথাও একটু থমকে গেল মনে হয়? ব্যাক টু ব্যাক দুটো উইকেট। রিপ্লেতে আরো একবার সৌগত মান্না বলের নিচে, দক্ষ ফিল্ডার। তপু উচ্চতা ছিল, দূরত্বটা প্রাপ্ত হয়নি, ডিস্টেন্সটা ক্লিয়ার করতে পারেননি। সুরজিৎ, আমার মনে হয় এখনো পর্যন্ত দীপু লেফটির মতন ব্যাটার আছেন, সুতরাং 100 রানের স্বপ্ন ছোঁয়ার যে কথা বলছো তুমি, সেটা অসম্ভব নয়। একদম, ক্রিকেটে অসম্ভব বলে কিছুই হয় না। নতুন ব্যাটার সুমননাথ রাজা, 6.3 ওভার 4 উইকেট, 92। নর্থ কলকাতা প্যান্থার্স তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচ। সুমননাথ এলেন, সুমননাথ বড় শট খেললেন এবং সুমননাথ ফিল্ডারের হাতকে ফাঁকি দিয়ে বেরিয়ে গেল বল। সূর্যের আলো, সূর্যের আলো, সেটা এই মুহূর্তে চাপে রয়েছে। একদমই সেরকম একটা ইশারা দেখালেন, 4টে রান আসবে। তবে খুশি হতে পারবেন না। ডাগ আউট মেদিনীপুর ম্যাভেরিক্সের ডাগ আউট, থিঙ্ক ট্যাঙ্ক, মেন্টার। রিপ্লেতে আরো একবার হাওয়াই বল, কিভাবে, তবে আসছি পরের সে কথায়। তবে পরের বলটা বিজয় সরকার চমৎকারভাবে কামব্যাকটা করলেন। কৃষ্ণকুমার সিং ছিলেন বোধহয় ফিল্ডার, এবং তিনি নিজেও পরবর্তী সময় যখন অ্যাকশন রিপ্লেতে এটা দেখবেন, তখন বোধহয় তিনি নিজেও ভাববেন যে এটা হলো কি করে। তবে ব্যাটিং সাইড রিভিউ রয়েছে এখানে, দেখবো আমরা। ওয়াইডের জন্য চেক করতে চেয়েছেন ব্যাটিং সাইড রিভিউ। একদম, তোমার কাছে যখন রিভিউ বেঁচে আছে, রিভিউটা অ্যাভেলেবল আছে, তুমি অবশ্যই সেটাকে ব্যবহার করতেই চাইবে সুমন্তদা, যেহেতু ইনিংসের শেষ ওভারের খেলা চলছে। সিদ্ধান্ত আসবে, তবে তার আগে দেখবো আমরা বিজয় সরকার। একদম কনফার্মেশনটাও চলে এসছে ইতিমধ্যে, ফেয়ার ডেলিভারির কনফার্মেশন বিজয় সরকার। এক্ষেত্রে চমৎকার লাইন লেন্থ, কোথাও একটু অল্পের জন্য লেগ স্টাম্পটা মিস করেছিল হালকা হলেও, তবে যেটা হওয়ার সেটাই ঘটলো সুমন্তদা। অ্যাটলিস্ট তুমি যেটা প্রেডিকশন করছিলে 100 পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা, যে শঙ্কা, যে ভয়টা মনের মধ্যে আনছিলে, আশা করা যাচ্ছে সেটা এবার হয়তো হবে। দীপু লেফটি, শেষ বলটায় সজনে খেললেন, কভার অঞ্চলে ফিল্ডার রয়েছেন, সেভ হয়েছে কিনা সে তো নির্ণয় নেবেন অনফিল্ড আম্পায়াররা। তবে এই ক্ষেত্রে 2টো রান অনায়াসে দৌড়ে নিয়েছেন, 3য় রান নেবার ইচ্ছে ছিল এবং সে জায়গাতে বোধহয় রান আউট। তবে তার আগে ক্লিয়ার করতে হবে বলটা বাউন্ডারি লাইনের বাইরে বেরিয়েছিল কিনা। চলো যাই হোক না কেন সুরজিৎ, আমার মনে হয় 100 রান যে কোনোভাবেই কমপ্লিট হয়ে গেছে। একদম, তবে টুর্নামেন্টের প্রথম এটাই সুমন্তদা, প্রথম দল যারা 100 রান স্পর্শ করে গেল, টিম নর্থ কলকাতা প্যান্থার্স।
রিপ্লেতে আমরা দেখে নিচ্ছি কিভাবে বাউন্ডারি লাইনটা স্পর্শ হয়েছিল কিনা। এফোর্ট, Tigers of Kolkata, Sakti ka swag. Sports partner of BGPL, Aspect Sports. এই মুহূর্তে প্রথম ইনিংসের পরিসমাপ্তি ঘটেছে এবং প্রথম ইনিংসে দুর্দান্ত ক্রিকেট আমরা দেখলাম। তো চলুন আমরা এই মুহূর্তে নজর রেখেছি অনফিল্ডে এবং ব্যাটিং কার্ড চলে এসেছে। 100 রান কমপ্লিট হয়েছে 5 উইকেট হারিয়ে। নর্থ কলকাতা প্যান্থার্স, গোপাল সিং এর দুর্দান্ত ব্যাটিং, সাথে দীপাঞ্জন দাস, তপু। 105 উইকেট হারিয়ে, অর্থাৎ মেদিনীপুর ম্যাভেরিক্স তাদেরকে 101 করতে হবে।
ये पहले पारी की कुछ हाइलाइट्स आप देख रहे हैं। कमाल की बैटिंग गोपाल सिंह और दीपंजन दास, जिस तरह से शॉट्स खेले, टीम को एक मजबूत टोटल दिया है। जहां मौका मिला बहुत रन बनाए गोपाल सिंह, जो उनका ट्रेडमार्क शॉट है वो लगाए। टप्पू दास, अच्छी पार्टनरशिप रही थी दोनों की। दूसरे पारी की शुरुआत होगी, एक बड़ा टोटल मेदिनीपुर मैवरिक्स के लिए। क्या चेस कर पाएंगे, बहुत बड़ा सवाल है। 7 ओवर का मैच, दूसरा मुकाबला आज के इस दिन का। विशाल ब्रदर्स एंड डीएम प्रेजेंट्स बंगाल गली प्रीमियर लीग ऑर्गेनाइज्ड बाय आयुष रॉकेट्स। थैंक यू सो मच। स्पोर्ट्स पार्टनर स्पेक्ट स्पोर्ट्स, टाइगर्स ऑफ कोलकाता, शक्ति का स्वैग, पावर्ड बाय दिल्ली धमाका क्लब, हेमंत बनियाल जी, बहुत बहुत शुक्रिया आपका। मंडल स्टोन क्रशर, रिस्पेक्टेड टुलू मंडल साहब, हेलो मैन राजू खान साहब, न्यू मुल्ला एंड कंपनी, बापादा, श्री गणेश नमो एंटरप्राइज, अरिंदम धर, इंडिपेंडेंट इंडिया, राज अश्वाल, थैंक यू राजदा, एडीएस बिल्डर्स एंड डेवलपर्स, रेणुका स्टार टूर एंड ट्रैवल्स, शेख अविनाश दा, राय नंदनी, मिस्टर देवाशीष नंदी महाशय, एसटी सारा ट्रैवल्स, हसीम भाई, सुकांत एंड सोमो ग्रुप, एडीएम कंस्ट्रक्शन, ओनिक धर, एसडी टीन, सैयद अनीस साहब, पायल इन, ओसिया हर्बल, यस कुंडालिया, डीके मंडल कंस्ट्रक्शन, रूपसा क्वीन, शफीक दा, तेहट्टो, डीजे ग्रुप, धनंजय सिंह, एनबीआईबी, बुम्बादा, एक्फाई, ओनिक धर, गौरी तातिर शिल्पी, भाईदा, साइथिया, चाय ब्रेक, रोहित चौधरी जी, डीके मंडल कंस्ट्रक्शन, टुबाईदा, शिवड़ी, चाय ब्रेक। बहरहाल चलते हैं दूसरे पारी में। दो सलामी बल्लेबाज पहुंच चुके हैं बैटिंग करने के लिए। स्वागत मन्ना, अभिजीत बेरा, लेफ्ट राइट कॉम्बिनेशन शुरुआत करेंगे। मेरे साथ कॉम बॉक्स में वेलकम अमीरुल्लाह। ধন্যবাদ আপাপুল। শুধু দর্শক মণ্ডলী আরও একবার স্বাগত জানাই ডে 3 এমজিআর স্পোর্টস একাডেমি থেকে। সরাসরি সম্প্রসারণ চলছে আয়ুষ রকার্স চ্যানেলের মাধ্যমে। 101 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মেদিনীপুর মেভরিক্স দলের দুই ওপেনিং জুটি অভিজিৎ বেরা এবং সৌগত মান্না। অসাধারণ ব্যাটিং দক্ষতা দেখিয়েছেন আজ দীপাঞ্জন দাস তপু এবং লেজেন্ডারি খেলোয়াড় গোপাল সিং। हेलो, थैंक यू कॉम्बॉक्स। ओके, ओवर टू कॉम्बॉक्स। थैंक यू सुमंतुदा। दूसरे पारी की शुरुआत होगी। गेंदबाजी पहला बार संतोष कुमार सेटवेट आ रहे बॉलिंग करने के लिए। संतोष कुमार, संतोष बॉलिंग करेंगे पहला ओवर। नए बॉल के साथ स्ट्राइक पे होंगे अभिजीत बेरा, नॉन सेकंड पे स्वागत मन्ना। इस वक्त अभिजीत बेरा लेफ्ट हैंड बैटर स्ट्राइक पे फेस करेंगे। 7 ओवर का मैच है, एक शानदार टोटल। थैंक यू सो मच टीम ऑनर पुनेंदु बारिक सर, ऑनर ऑफ मेदिनीपुर मैवरिक्स, संतोष दास एंड सोमनाथ रोहिदास, ऑनर ऑफ झारग्राम जायंट्स, थैंक यू सो मच। नॉर्थ कोलकाता पैंथर्स, अमित सरकार एंड नवनीता सरकार, अरुण रशीद साहब बरहमपुर लालबाग रॉयल्स, थैंक यू सो मच। बहरहाल गेंदबाजी के लिए तैयार। सेट वेट फर्स्ट ओवर। संतोष कुमार राइट आर्म फास्ट बॉलर। पहली बॉल गति के साथ शुरुआत की है। तैयार थे अभिजीत बेरा। फर्स्ट बॉल आउट ऑफ द पार्क, 6 रन। বড় শট দরকার ছিল, কারণ বড় রান চেস, আর ইরাদা স্পষ্ট করেছেন সেখানে বেরা। আর প্রথম বলেই একটা ওভার বাউন্ডারি এসেছে, অর্থাৎ রান চেস। बिल्कुल हो सकता है अमीरुल्लाह, क्योंकि काफ़ी मैच हम लोगों ने देखे जहाँ पे चेस करने में टीम कामयाब रही है। और काफ़ी धूप है कल से, तो बैटिंग आसान हो रहा है। बैटिंग में आप देख रहे हैं काफ़ी रन बन रहे हैं और हाई स्कोरिंग मुकाबले भी चेस हो रहे हैं, क्लोज हो रहे हैं। वही प्रयास करेंगे स्वागत मन्ना, अभिजीत बेरा। संतोष कुमार वापसी करना चाहेंगे। पहली बॉल छक्के से शुरुआत की है अभिजीत बेरा। अगली बॉल लेकर तैयार। सेट वेट
তৈরি হয়ে যাচ্ছেন পরের বল নিয়ে। আরো একবার একটা টপ এজ ফিল্ডার বলের পেছনে দৌড়চ্ছেন, তবে বাউন্ডারি তো সেভ করেছেন, তবে সেখান থেকে হয়তো জীবনদান পাবেন অভিজিৎ বেরা। अमरुल्दा देखिए, इस तरह के कैचेस में आपको फील्डिंग सपोर्ट मिलना बहुत ज़रूरी है। अगर आप बाउंड्री के नज़दीक है तो बगल में जो खिलाड़ी हैं आपके अगर आसपास, फिर उनको चाहिए कि आप सामने पहुँचें, क्योंकि दूसरे मौके में ये कैच हो सकता था। सेटवेट नाखुश हो रहे हैं, एक बार रिप्ले में देखना चाहेंगे कैच किस तरह से एफर्ट लगाया था फील्डर ने, क्योंकि सेटवेट जानते हैं शुरुआती विकेट बहुत इंपॉर्टेंट है, और ये वो एफर्ट जो बात कर रहे थे। अभिजीत चांस लिया था, फील्डर मौजूद थे और लगभग काम कर गए थे, काफ़ी अंदर थे हालांकि, लेकिन वो जज नहीं कर पाए। बॉडी बैलेंस बहुत ज़रूरी होता है, लेकिन सपोर्ट में खिलाड़ी पहुंच नहीं पाए। ব্যালেন্সটা রাখতে পারেনি, যদি ব্যালেন্সটা রাখতে পারতেন হয়তো ভেরা ডাগ আউটে ফিরতো। তবে ভেরার জন্য ভালো খবর, মেদিনীপুর মেভরিক্সের জন্য ভালো খবর। 2 বল থেকে এখন পর্যন্ত সংগ্রহ 7। স্ট্রাইকে এবারে সৌগত মান্না পরের বল। দেখে শুনে রক্ষণাৎ ভঙ্গিতে ট্যাপ করে সিঙ্গেল নেওয়ার চেষ্টা ছিল, তবে নন স্ট্রাইক প্রান্ত থেকে বারণ করেছেন সেখান থেকে অভিজিৎ বেরা। 3 बॉल 7 रन, अच्छी वापसी, पहली बॉल छक्का, उसके बाद सिंगल, और जो कैच छूटा था उस मौके में आप कम से कम 2 रन भाग सकते थे, लेकिन सिंगल लेना ही सही समझा सौगत तमन्ना अभिजीत बेरा। फिलहाल 3 बॉल 7 रन, पहला ओवर प्रगति पे, टारगेट 102 बनाने होंगे जीतने के लिए। ओवर की अगली बॉल सामने तैयार, जानते हैं फील्डर अंदर खड़े, पावर प्ले जारी है, वही प्रयास था, हालांकि बैकवर्ड पॉइंट के फील्डर पहुंच जाएंगे बॉल तक। सिंगल आता हुआ। প্রথম 2 দিনে দুটো দল সুপার 4-এ নিজের জায়গা করেছে। আজ কোন দল সুপার 4-এ নিজের জায়গা পাকা করবে, তার কারণ সুপার 4-এর লড়াই যেদিন হবে, আর সেইখান থেকে আমরা সেরা দলটাকে পাবো, আর সেই সেরা দল এইখান থেকে নিয়ে যাবে সব থেকে বড় ট্রফিটি এবং তার সাথে 15 লক্ষ টাকার নগদ রাশি। সেটওয়েট আরো একবার তৈরি বেড়া পরের বল। लो फुल टच बॉल, काफी दूर से खेले बॉल, पॉइंट गली के बीच में, पीछे फील्डर भाग रहे हैं। दीपू अच्छा चेस किया, आसानी से 1 को 2 में कन्वर्ट कर लिए। ये बहुत इंपॉर्टेंट होता है कि आप 1 को 2 में, 2 को 3 में कैसे कन्वर्ट करते हैं। अमीरुल्ला अच्छी तालमेल दोनों के बीच में। এখন পর্যন্ত সংগ্রহিত রান 10, শেষ বল এখনো এই ওভারের বাকি রয়েছে। লক্ষ্যমাত্রা 102 রানের লক্ষ্যমাত্রা, আর সেখান থেকে প্রথম ওভার থেকে এসছে 10, নির্ধারিত 7 ওভারের ম্যাচ। অভিজিৎ বেরা এবং সৌগত মান্না, তাদের হাত ধরে ওপেনিং জুটি এগিয়ে। সেটওয়েট পরের বল, আরও একবার বোলারের মাথার উপর দিয়ে খেলার চেষ্টা, আর সেখানে টুপু তৈরি ছিলেন। 1 রানেই সন্তুষ্ট থাকতে হবে। ওভারের সমাপ্তি, প্রথম ওভারে খেলার সমাপ্তিতে স্কোরবোর্ড 11। बेहतर शुरुआत आप कह सकते हैं मेदिनीपुर मैवरिक्स के लिए, जो सामने टारगेट है 102, उसके हिसाब से 11 रन, बहुत अच्छी शुरुआत कहेंगे आप, क्योंकि अगर शुरुआत से चांस लेते हैं आप, हर ओवर में 11-12 रन लेके जाते हैं, तो आप अंत में मैच क्लोज कर पाएंगे, मैच जीत सकते हैं। इसी सोच के साथ आगे बढ़ रहे हैं। अब देखना होगा बॉलिंग में किसे लाते हैं गोपाल सिंह, ऑप्शन बहुत सारे हैं। फिलहाल 11 रन, कोई विकेट नहीं। बॉलिंग के लिए बारे राजू पालदे, दूसरा ओवर गेंदबाजी करेंगे। राजू पालदे क्लब एंड से गेंदबाजी करेंगे। राजू पालदे, अमरुल्दा लेफ्ट हैंड अब गेंदबाजी में है। राजू पालदे सामने स्ट्राइक पे लेफ्ट हैंड बैटर अभिजीत बेरा। ये बहुत इंटरेस्टिंग बैटल होगा। একদমই একটা ট্রেডিশন চলে এসছে, লেফট হ্যান্ডার ব্যাটার থাকলে লেফট হ্যান্ডার বোলারদেরকে অনেক সময় একটু দূরে রাখা হয়, তবে না, রাজু পাল দিয়ে এসছেন, কি করবেন উনি, দলের জন্য কি করবেন। আর অন্যদিকে বেরার দিকে নজর থাকবে মেদিনীপুর মেভরিক্স দলের ওনার এবং সকল খেলোয়াড় এবং তার সাথে সকল স্পেক্টাটরদের। 1 ওভার থেকে 11 এসছে, দরকার এখান থেকে রানের। এগিয়ে রাজু। पहली बॉल ज़्यादा गति नहीं दी है, फील्डर सही ले रखा है डीप स्क्वायर लेग पे, 1 ही रन आएगा। पावर प्ले के बाद थोड़ा मुश्किल होगा रन बनाने में, क्योंकि पहले बार जो मोमेंटम ढूंढ रहे थे अभिजीत और सौगतो, वो शायद थोड़ा मुश्किल होगा इस ओवर में। अब একদমই অবশ্যই। সৌগত মান্না
2 বল থেকে এখন পর্যন্ত 1, অন্যদিকে অভিজিৎ বেরা 4 বল থেকে 10 রান করে ব্যাট করছেন। রাজু ফালদি নিজের ফিল্ড প্লেসমেন্টটাকে সেট করে নিচ্ছেন। লক্ষ্যমাত্রা একটা বড় লক্ষ্যমাত্রা। গোপাল সিং এবং তপুর হাত ধরে তৈরি এবারে সৌগত মান্না। পরের বল, ব্যাটসে বল, একটা হাফ হার্টেড আফিল, আম্পায়ার তাতে কোনো সাড়া দেননি। একটি রান যোগ হবে দলীয় খাতায়, লেগ বাই রূপে একটি রান। फिलहाल स्कोर 13 रन अभी तक। 1 ओवर 2 बॉल। हवाई शॉट, बेटर कनेक्शन। अभिजीत बेरा ये शॉट खेलना पसंद करते हैं और किसी भी लेफ्ट हैंड बैटर के लिए ये शॉट बहुत पसंदीदा शॉट होता है। আর আমরা রিপ্লের মাধ্যমেই দেখতে পাচ্ছি অনেক একটা বড় শট এবং দর্শক দীর্ঘায় কিন্তু একজন খুদে দর্শক সেখান থেকে বলটিকে ক্যাচ করেছিলেন। আরো একবার তৈরি বেরা, এবারে রিভার্স খেলার চেষ্টা, ব্যাটে বলেই সংযোগ ঘটেনি, ফলস্বরূপ ডট বল। স্কোরবোর্ড 19। এই ওভার থেকে এখন পর্যন্ত 4 বল আর সেখান থেকে রান সংগ্রহ হয়েছে 8। তো দরকার রয়েছে এখন ম্যাভরিক্স মেদিনীপুর দলের রান রান আর রানের। इस बार फील्डर मौजूद है गली क्षेत्र में। दीपू लेफ्टी सिंगल से संतुष्ट होंगे अभिजीत और स्वागतो मन्ना। एक ओवर 5 बॉल 20 रन। पहले ओवर से आए थे 11, इस ओवर से अभी तक 9 रन, जिसमें एक लेग बाई भी शामिल है। 20 बने हैं, टारगेट 102। सफर आसान है नहीं, दोनों टीम के लिए बहुत बड़ा चैलेंज है। এগিয়ে আরো একবার বিট অফ অঞ্চল দিয়ে একটা শট এসেছে আর তার সাথেই বাউন্ডারি এসেছে। 4 রান। ये वो चौका, स्वागत तमन्ना बहुत बेहतरीन खेलते ये शॉट। फील्डर लगभग पहुंच गए थे लेकिन रुक नहीं पाए बॉल को। काफ़ी फास्ट है आउटफील्ड। ये देखिए दूसरे एंगल से बहुत ही ताकत से खेला गया शॉट और हाथ में बॉल लगी नहीं। टप्पू दास थे फील्डर शायद, जी हाँ, और अंत में बॉल बाउंड्री के बाहर। चौके के साथ ओवर हुआ समाप्त। 2 के बाद 24, कोई विकेट नहीं। 24 अप एंड ऑफ 2 ओवर्स। 2 ওভার থেকে এখন পর্যন্ত 24। শেষ ওভার থেকে দুটো বাউন্ডারি এসে, একটি ওভার বাউন্ডারি এবং একটু বাউন্ডারি। সৌগত মান্না পৌঁছে গেছেন 5-এ, অন্যদিকে বেরা 18 রান করে এখন পর্যন্ত ব্যাট করছেন। বল হাতে কে আসছেন সেদিকে অবশ্যই নজর থাকবে। হ্যালো হ্যালো আরো একবার সেট ওয়েট এসছেন বল হাতে। থ্যাংক ইউ আমিরুল দা অ্যান্ড আফাফুল। তো এই মুহূর্তে আমরা মেদিনীপুর ম্যাভরিক্সের ডাকআউটে পৌঁছে গেছি এবং সেখানে ক্রিকেটের ক্ষুরধার মস্তিষ্ক বলি আমরা যাকে যে মানুষটিকে, পিনাকিদা রয়েছেন। পিনাকিদা 2 ওভারে 24 রান, 102 পর্যন্ত পৌঁছাতে হবে। কি মনে হচ্ছে ম্যাচের গতি প্রকৃতি কোন দিকে গড়িয়ে যাচ্ছে? ম্যাচের এখনও 50-50 চান্স আছে। আমার দুজন ব্যাটার খুব ভালো ব্যাট করছে, অভিজিৎ এবং সৌগত। দুজনেই বেঙ্গল মাঠের অনেক পুরনো প্লেয়ার, আর এগেন্সে যে বল করছে সেটারও এখানকারই ছেলে, অতএব ও জানে কিভাবে কি ব্যাট করতে হবে। আশা করবো খুব দুর্দান্ত ফাইট হবে। পিনাকিদা, বলা হচ্ছিল খুব ব্যালেন্স টিম তোমাদের টিম, সে জায়গায় ব্যাটিং অর্ডারটাও যদি আমরা দেখি প্রচুর নাম এখনো রয়েছে, তো আশাবাদী এটা বলা যেতেই পারে। ব্যাটিং অর্ডার খুব আশাবাদী, কিন্তু আমরা বোলিং ইউনিটটাও আমার ভালো ছিল, কিন্তু আমাদের আশা মতো বল করতে পারেনি বোলাররা। ব্যাটিং ইউনিট আশা করছি ভালো ব্যাট করবে। এবং বিজিপিএল যে রাজদা যে টুর্নামেন্টটা করেছে, একটা দুর্দান্ত ম্যাচ সারা ওয়েস্ট বেঙ্গলের দর্শক এখন দেখতে পাবে আশা করছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো এখান থেকে আমরা আবারও পরবর্তীতে কোনো ইন্টারভিউতে যাব, তবে আপাতত যেতে হবে আমাদেরকে কম বক্সে। थैंक यू सो मच सुमंत दा। और पिनाकी दा काफ़ी भरोसे दिखा रहे अपने बैटर के ऊपर और थोड़े से नाखुश दिख रहे अपने बॉलिंग पे।
बल्ले के टॉप एज पीछे फील्डर रोक नहीं पाएंगे, काफी तेज आउटफील्ड, एक बार बॉल निकल जाएगी तो फिर मुश्किल है। एक और चौका इस पारी में। যেখান থেকেই আসুক দরকার রয়েছে, আর রান এসেছে টপ এজ থেকে আসুক আর যেখান থেকে আসুক, আমরা রিপ্লের মাধ্যমে দেখতে পাচ্ছি উইকেট রক্ষকের কাছে কোনো সুযোগ ছিল না, যেহেতু তার মাথার উপর দিয়ে এবং কোনো ম্যান ছিল না, সেখান থেকে নো ম্যানস ল্যান্ডে ল্যান্ড হয় বল এবং ফাইন লেগের খেলোয়াড় এবং স্লিপের খেলোয়াড়ের মাঝখান দিয়ে বল চলে যায় সীমারেখার পার। 9 বল থেকে 22, অভিজিৎ বেরা দুটো ওভার বাউন্ডারি এবং একটি বাউন্ডারির সুবাদে এগিয়েছে টুয়েট। পরের বল সুযোগ ছিল, হয়তো সুযোগ ছিল, কোথাও যেন হাতছানি করলেন এই সুযোগকে। बिल्कुल नाखुश है, लिटन वारोई कीपर थे, सेटवेट नाखुश हो रहे, क्यों ना हो, क्योंकि हर ओवर में अगर आप कैच छोड़ेंगे टीम के कोई भी फील्डर या फिर कीपर तो गेंदबाज करेंगे क्या। शॉर्ट ओवर के फॉर्मेट में आपके पास ज़्यादा समय होता नहीं है बैटर के लिए, ये वो मौका बल्ले पे लगी थी, डिफ्लेक्ट हुआ बॉल है, और ये आसान कैच है मॉडर्न क्रिकेट के हिसाब से। अगर देखिए अमरुल्दा, इस तरह के कैचेस सबको पकड़ने होंगे। বিশেষ করে উইকেট রক্ষককে এইসব ক্যাচ তালুবদ্ধ করতে হবে। সেটুয়ার্ড এগিয়ে অভিজিৎ বেরা, অভিজিৎ বেরা ওনাকে জীবনদান ভারী পড়তে পারে কলকাতা নর্থ কলকাতা প্যান্থার্স দলের জন্য। এবারে ওভার বাউন্ডারি 6 রান। तो जो कहते हैं ना छोड़ोगे कैच तो कैसे जीतोगे मैच, और पिछले बॉल पे कैच उठा, अगली बॉल पे ये शानदार छक्का अभिजीत बेरा। अब पीछे मुड़ के शायद ना देखें, स्कोर जब पहुंचा 36। सेटवेट नाखुश हो रहे हैं, अपना फुल एफर्ट्स लगा रहे हैं गेंदबाजी में, लेकिन विकेट अभी तक मिला नहीं है। अच्छी बैटिंग मेदिनीपुर मैवरिक्स, 3 बॉल हुए ओवर में, चल पड़े सेटवेट। इस बार बैकवर्ड पॉइंट की तरफ, फील्डर अंदर खड़े पॉइंट पे, कोई मौका नहीं उनके पास, आसान सा रन, एक और चौका, पिछले बॉल पे छक्का, इस बार चौका। এরা অন ফায়ার, আর ফায়ার হবেন না কেন, দুটো জীবন দান পেয়েছেন উনি, আর জীবন দানের সম্পূর্ণভাবে ফায়দা তুলে নিচ্ছেন অভিজিৎ বেরা। প্রথম 6টা কাউকন্যার অঞ্চলে এবারে পয়েন্টের উপর দিয়ে অসাধারণ ব্যাটিং করে চলেছেন অভিজিৎ বেরা। 12 বল থেকে 32 রানে পৌঁছে গেছেন। সেটওয়েট আরও একবার তৈরি হয়ে যাচ্ছেন, অন্যদিকে তৈরি অভিজিৎ বেরা। পরের বল আরও একটা বড় শট, তবে বল হাওয়ায়, ফিল্ডার বলের নিচে। ये प्रभु हरि राम जगन्नाथम, ये क्या हुआ, ये क्या हुआ। नाखुश हो रहे हैं क्योंकि इतने आसान कैच अगर आप छोड़ेंगे फिर कमबैक का शायद कोई मौका बनेगा नहीं आपके लिए। टोपू थे फील्डर, एक बेहतरीन फील्डर टीम के, उनसे भी गलती हुई, हताश, निराश, परेशान। सेटवेट ये देखिए रिप्ले में, काम कर गए थे सेटवेट, कई मौके दिए टीम को विकेट लेने का, लेकिन ये आसान सा कैच ड्रॉप करते हुए दीपांजन दास टोपू। সত্যি আজ বেরা ব্রেকফাস্টে লাখ খেয়ে এসছেন। আরো একবার এস হিট তো হয়েছে, তবে হয়তো সুরক্ষিত রয়েছেন সৌগত মান্না। सेटवेट नाखुश हो रहे हैं क्योंकि उनकी जो कोशिश थी शुरुआत में विकेट निकालने का, वो दोनों ओवर में देखिए एफर्ट लगाए तो विकेट लगभग दिला गए, लेकिन कैच छूटा। 3 के बाद 41, कोई विकेट नहीं। अमीरुल्लाह देखिए वही पारी खेल रहे हैं, अभिजीत बेरा जो पारी खेले थे पहले पारी में गोपाल सिंह, ये फिलहाल अभिजीत बेरा अभी तक 33 बनाए, 236 का स्ट्राइक रेट, बहुत ही शानदार बैटिंग अभिजीत बेरा। बीजेपीएल कैरियर अभी तक एक मैच खेले, 33, 236 का स्ट्राइक रेट। হ্যালো হ্যালো। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি কলকাতা প্যান্থার্সের ডাগআউটে, এবং অমিতদার সাথে আমরা আরও একবার কথা বলবো। তার কারণটা 3 ওভারে খেলা শেষ হয়েছে অমিতদা, 41 রান হয়ে গেছে এবং বেঁচে থাকা 4 ওভার, যার মধ্যে সারপ্রাইজ ওভার আসছে, 61 রান বাকি রয়েছে। কোথাও কি মনে হচ্ছে এত রান করেও ম্যাচটা যেন হাত থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে?
না বেরিয়ে যাচ্ছে বলে না, ক্যাচ ড্রপটা তো পার্ট অফ ম্যাচ, এটা তো কিছু করার নেই, আনফর্চুনেটলি হয়ে গেছে, যার জন্য স্কোরটা 41 অবধি চলে গেছে। তবে আশা করছি আমাদের বোলাররা এবার রেস্ট্রিক্ট করে নেবে এবং সারপ্রাইজ ওভারে ভালো বল করবে। কামব্যাক করার জন্য এই মুহূর্তে সব থেকে বড় অস্ত্র কে হতে পারে বলে মনে হচ্ছে? এখন তো আমার দীপাঞ্জন দাসের উপরে ভরসা রাখতে হচ্ছে, কারণ সারপ্রাইজ ওভার ওই করতে যাচ্ছে। এই সারপ্রাইজ ওভারে অনেক কিছুই নির্ভর করবে, 5 রানের বেনিফিট, 5 রানের মাইনাস হয়ে যাওয়া, প্লাস হয়ে যাওয়া, তো সারপ্রাইজ ওভারের দিকে নিশ্চয়ই তাকিয়ে থাকবেন। একদম একদম সারপ্রাইজ ওভারের দিকে তাকিয়ে আছে, এবং রানটাও রেস্ট্রিক্ট করা দরকার আছে। উইকেট, মেন উইকেট একটা এই ওভারে যদি আসে খুব ভালো হবে। তো চলুন, শুভেচ্ছা রইল, আবারও নজর মাঠের দিকেই। সারপ্রাইজ ওভার, এই ওভারটাতে কিন্তু ম্যাচের গতিপথ অনেকটাই বোঝা যাবে। অভিজিৎ বেরা আরো একটা হাই এন্ড হ্যান্ডসাম ওভার বাউন্ডারি, 6 রান। ये वो छक्का, अभिजीत आप पीछे मुड़ के देखेंगे नहीं, अब इनको बॉल फुटबॉल दिख रही है, कई मौके मिले, चाहेंगे इस पारी को और भी बड़ी करें। फिलहाल स्कोर 47, अभिजीत बेरा 15 बॉल से 39 और मात्र 4 बॉल खेले अभी तक। स्वागत मन्ना 5 बनाए 4 बॉल से, अच्छी पार्टनरशिप बना रहे दोनों, एक दूसरे के साथ जो पार्टनरशिप चाहिए वो निभा रहे हैं। दीपांजन आए बॉलिंग के लिए, पहली बॉल छक्के से शुरुआत किए और काफ़ी समय एक साथ खेलते, एक दूसरे को अच्छे से जानते हैं, और आमने सामने जब होंगे तो ऐसे तकरार देखने को मिलते हैं, कभी डॉट बॉल तो कभी 6 रन, कभी विकेट। अगली बॉल फिर से एक बार बैट के बिल्कुल बीचों बीच हवाई शॉट, एक और छक्का, एक से बढ़कर एक, 2 बॉल 2 छक्के। अभिजीत बेरा প্রথমটা ছিল লং অন ডিপার্টমেন্টে, এবং এই 6টা যদি দেখি তো ডিপ মিডিউকেট অঞ্চলে অভিজিৎ বেরা ব্যাটকে চওড়া করেছেন, জীবন দানের সম্পূর্ণভাবে ফায়দা তুলে নিচ্ছেন। 16 বল থেকে 45 রানে পৌঁছে গেছেন। পরের বল আরো একটা স্লোয়ার ডেলিভারি, আরো একটি বড় শট, এবং নিশ্চিন্ত রূপে আম্পায়ার নিজের হাত উঠিয়েছেন, আর এরই সাথে অর্ধশতরান পূর্ণ করলেন অভিজিৎ বেরা। ওয়েল প্লেড। कमाल की पारी, मुश्किल हालात में एक बड़ा टोटल चेस कर रहे हैं। 17 बॉल से 51 रन, व्हाट इनिंग्स अभिजीत बेरा। ऐसी पारियां जहां टीम को बहुत जरूरत थी शुरुआत में, वो करके दिखाया। 17 बॉल से 51 रन, 6 छक्के 2 चौके, 300 का स्ट्राइक रेट। ब्रिलियंट इनिंग अभिजीत बेरा। যে লক্ষ্যটা ছিল সেই লক্ষ্যটা পার করেছেন। এবারে অফ স্টিকের অনেকটাই বাইরে, আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়েছেন ওয়াইড। এক্সট্রা রূপে একটি রান যোগ হবে দলীয় খাতায়। স্কোরবোর্ড 6-0-60। और ये बैटिंग स्कोर कार्ड अभी तक अभिजीत बेरा 17 बॉल से 51, स्वागत मन्ना 4 बॉल से 5। अभी बैट्समैन लाइनअप बहुत लंबा है, वेट किया, इस बार आने दिया, पीछे फील्डर है नहीं। 1 बाउंस, एक और चौका, बहुत महंगा ओवर। इस ओवर में अभी तक आए 3 छक्के 1 चौके, यानी 4 बॉल से 22 रन, और एक वाइड जोड़ लीजिए आप, 23 रन टोटल। बहुत ही महंगा ओवर ये ओवर। সারপ্রাইজ ওভারে সারপ্রাইজ করেছেন অভিজিৎ বেরা। প্রথম 3টে বলেই ওভার বাউন্ডারি, এবং পরেরটা যদি দেখা যায় হোয়াইট বল, এবং এই বলে এসছে বাউন্ডারি, অর্থাৎ সারপ্রাইজ ওভারটা সম্পূর্ণভাবে দখলে রেখেছে এখন পর্যন্ত মেদিনীপুর ম্যাভরিক্স। বেরা বেরা বেরা, আরো একটি ওভার বাউন্ডারি, 6 রান। तो बेरा बेड़ा पार कर रहे हैं टीम के लिए। कमाल की इनिंग्स, 5 रन और एक्स्ट्रा की जुड़े जाएंगे इस ओवर के बाद, क्योंकि सरप्राइज ओवर है। 15 से अधिक रन लग चुके हैं बोर्ड पे इस ओवर में, यानी 5 एक्स्ट्रा रन मिलेंगे इस ओवर के बाद, टारगेट को छोटा बनाते हुए। আপাফুল কিছু কিছু কথা যেন ম্যাচ হয়ে যায়, আর এই ম্যাচে দেখছি 3টে জীবনদান, আর সম্পূর্ণভাবে তার ফায়দা তুলছেন এখন অভিজিৎ বেরা। ओवर की अंतिम बॉल,
19 बॉल से 61 रन, कमाल की पारी। इससे पहले हम लोग बात कर रहे थे संजू कनौजिया, रोहित सिंह, और आज ये पारी आखिरी बॉल से कोई रन नहीं, ओवर हुआ समाप्त, सरप्राइज ओवर, 4 ओवर का खेल हुआ समाप्त। रन बने हैं टोटल 75 रन। इस ओवर से टोटल आए 29 रन और जोड़ लीजिए 5 रन, 34 रन यानी इस ओवर से। 4 के बाद 75, कोई विकेट नहीं। 75 4 ওভারের সমাপ্তিতে। আর স্কোরবোর্ডটা অনেক কিছু জানান দিচ্ছেন। 4 ওভার শেষে 75, লক্ষ্যমাত্রাটা যেন একদমই ছোট করে ফেলেছেন। আর জেতার জন্য মাত্র দরকার 18 বল থেকে 27 রানের। बॉलिंग की अगर बात करें संतोष कुमार, 2 ओवर 28 रन, को विकेट नहीं। हालांकि कुछ मौके बनाए थे इकोनॉमी 14 का। राजू पालदी 1 ओवर बॉलिंग किए, 12 रन, को विकेट नहीं। दीपांजन दास पिछला ओवर काफी महंगा रहा, 29 रन खर्च किए, बहुत ही महंगा, अभी तक कोई विकेट नहीं। नॉर्थ कोलकाता पैंथर्स थोड़े से चिंतित होंगे, परेशान होंगे। এখন পর্যন্ত যতগুলি ম্যাচ হলো তার মধ্যে সারপ্রাইজ ওভারে সবথেকে বেশি রান এই ওভারে এলো দীপাঞ্জন দাসের। ব্যাট হাতে তো ভালো ব্যাট করেছিলেন, তবে বল হাতে অভিজিৎ বেরা তার খবর নিয়েছেন আজ। স্কোরবোর্ড 75, স্কোরবোর্ড 75। ম্যাচে অনেকটাই এগিয়ে রয়েছে এখন মেদিনীপুর মেভরিক্স দল। ये वो पारियां जिस तरह से ये 50 बनाए आज इस मैच में अभिजीत बेरा हर तरफ शॉट्स खेले हैं, और जो उनका नेचुरल शॉट है वो ज़्यादातर देखने को मिला मिड विकेट पे। टोपो के ओवर में वो 4 छक्के ये सामने था। बेहतरीन बल्लेबाजी अभिजीत बेरा। ये ऑफ साइड थोड़े से सफल किए, 1 बाउंस चौका मिला था। ये मिड विकेट के ऊपर छक्का। तो हर दिशा में शॉट लगाने की क्षमता रखते हैं अभिजीत बेरा। 4 के बाद 75, को विकेट स्ट्राइक पे अब रहेंगे स्वागतो मन्ना। बॉलिंग के लिए आए राजू पालदी, पहले ओवर से 12 रन खर्च किए थे। इनसे उम्मीद है कमबैक के लिए आपको विकेट चाहिए। अभिजीत बेरा 61 बनाए, 305 का स्ट्राइक रेट। अमरुल्ला একদমই ভিজিপিএল কেরিয়ারটা যদি দেখা যায়, অসাধারণ ব্যাটিং, অসাধারণ ব্যাটিং এখন পর্যন্ত। এবারে সৌগত মান্না বড় শট খেলেছেন, ফিল্ডার অসাধারণ ক্যাচ, অসাধারণ ক্যাচ আরো একবার দেখতে পেলাম আজ। গতকাল দেখেছিলাম, এবারে ফিল্ডার মৃন্ময় রয় নজর কেড়েছেন। स्वागत तमन्ना 5 बना के आउट हुए, लेकिन बहुत अच्छा पार्टनरशिप इन्होंने दिया टीम को अभिजीत बेरा के साथ। अच्छा कैच मृन्मय, राजू पालदे के नाम विकेट। बढ़ रहे रनों का कदम, बैटिंग ला रहा है श्रेयस कदम, आइकॉन खिलाड़ी। ये वो विकेट पिछले बॉल पे किस तरह से आउट हुए थे। अच्छी कोशिश लॉन्ग ऑफ पे मृन्मय, एक हाथ से बहुत ही शानदार कैच। दूसरे एंगल से देखिए फिर से एक बार, परफेक्ट जंप, सही समय पे एक हाथ से कैच। आपको याद होगा आईपीएल में एक ऐसा ही कैच हम लोगों ने देखा था कई साल पहले, एबी डिविलियर्स बाउंड्री के करीब, तो कुछ वैसा ही झलक यहाँ पे देखने को मिला। मृन्मय नायक, वन ऑफ द बेस्ट कैच। রাজু পালদি এগিয়ে, অফ স্টিকের অনেকটা বাইরে, আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়েছেন হোয়াইট বল। নতুন ব্যাটার শ্রেয়স কদম, আরো একজন আইকন খেলোয়াড় শ্রেয়স কদম। অনেকটাই আবেদন আবেদন, আর তাতে সাড়া দেননি। রান যোগ হবে দলীয় খাতায়। লেগ বাই রূপে রান এসেছে। স্কোরবোর্ড 76। ये वो रिवर्स में प्रयास के लिए गए थे, लेकिन कनेक्ट नहीं कर पाए। हल्की सी अपील, लेकिन अंपायर ने इसे खारिज किया। मिला 1 रन लेग बाय के रूप में। ओवर की अगली बॉल, राजू पालदी तैयार बॉलिंग के लिए। प्लेस किया, पीछे फील्डर है नहीं, नजाकत भरा ये शॉट, बहुत अच्छा प्लेसमेंट, कोई जोर नहीं, आसानी से हासिल किए 4 रन। অসাধারণ, শুধু শক্তি নয় তার সাথে নাজাকাত। অসাধারণ ব্যাট করে চলেছিলেন
আজ অভিজিৎ বেরা 21 বল থেকে সংগ্রহিত রান 65 তার নিজের ব্যক্তিগত জীবন দান পেয়েছেন 3টি আর তার সম্পূর্ণভাবে ফায়দা তুলছেন আজ অভিজিৎ বেরা। রাজু পালতি আরো একবার এগিয়ে, আরো একবার অফ স্ট্রিক অঞ্চলে খেলার চেষ্টা ছিল, ব্যাটে বলে সংযোগ ঘটেনি, ফলস্বরূপ ডট বল। তো এখান থেকে জেতার জন্য আর দরকার 14 বল থেকে 21 রানের। 14 বল থেকে 21 রানের দরকার মেদিনীপুর মেভরিক্স দলের, একটা বড় টার্গেট। আর সেখান থেকে আফাফুল কি বলবে? 14 बॉल सब चाहिए 21 रन मेदिनीपुर मैवरिक्स को जीतने के लिए, टारगेट को आसान बना रहे हैं धीरे धीरे। और क्रेडिट देना होगा अभिजीत बेरा, जिस तरह से वो पारी खेले, हालांकि 3 मौके मिले हैं और उस मौके का भरपूर फायदा उठाया अभिजीत बेरा। श्रेयस कदम आए बैटिंग के लिए एक तरफ है, 1 बॉल खेले कोई रन नहीं, साथ में अभिजीत 22 बॉल से 65 रन। 102 का पीछा करने के लिए आपको ऐसी पारियां चाहिए था, एक बड़ा इनिंग्स वो लाया है अभिजीत बेरा। राजू पाल दे तैयार अगली बॉल लेकर, ठंडे दिमाग से, कोई हड़बड़ नहीं, सिंगल हमेशा रोटेट कर रहे हैं, ये बहुत इंपॉर्टेंट है। बड़े शॉट के साथ साथ सिंगल को जारी रखे हैं अभिजीत। 4 ओवर 4 बॉल 82, 4 ओवर 5 बॉल 82, 1 विकेट, अब से 13 में 20 रन। আফাফুল 13 বল থেকে আর মাত্র দরকার 20 রানের, অনায়াসে জয়ের দিকে এগোচ্ছে। তবে শর্ট ফরম্যাটের ক্রিকেটের যে কোনো সময় খেলার পরিবর্তন ঘটে। একটা বড় শট খেলার চেষ্টা ছিল, শ্রেয়াস কদমের সংযোগ ঘটেনি এবং ডট বল এসেছে। আম্পায়ার জানিয়েছেন ওভারের সমাপ্তি। তো শেষ থাকবে আর 2 ওভার, দরকার এখান থেকে জেতার জন্য আর 20 রানের। मैच में अभी भी ट्विस्ट है क्योंकि 2 ओवर 20 रन बनते भी और डिफेंड भी होते हैं, और ये मौका है दोनों टीमों के पास, नॉर्थ कोलकाता पैंथर्स या फिर मेदिनीपुर मैवरिक्स, कौन आएंगे बॉलिंग के लिए, क्योंकि ये ओवर बहुत इंपॉर्टेंट ओवर है जब आप डिफेंड करते हैं। थैंक यू सो मच टाइगर्स ऑफ कोलकाता, शक्ति का स्वैग, स्पेक्ट स्पोर्ट्स, बहुत सपोर्ट मिला है। जिस तरह से बीजेपीएल सीजन 2 आप देख रहे हैं, बहुत ही खूबसूरत आयोजन, एमजीआर स्पोर्ट्स एकेडमी बीरभूम का ये शानदार ग्राउंड, पश्चिम बंगाल से आप देख रहे हैं बीजेपीएल सीजन 2। फिलहाल टीम मीटिंग हो रही है। टीम मीटिंग ये समय ऐसा है जहां पे अंतिम, जो हम लोग कहते हैं, एक आखिरी मौका होता है प्लानिंग करने का, क्योंकि 2 ओवर में चाहिए 20, आप डिफेंड भी कर सकते हैं, आप बना भी सकते हैं, दोनों अपनी अपनी प्लानिंग के साथ आगे बढ़ेंगे। একদমই ঠিক বলেছে আফাফুল, একটা শেষ সুযোগ পাবেন এখান থেকে ফিল্ডিং দল। আর তার সাথে 2 ওভার থেকে 20 যেভাবে ব্যাট করে চলেছেন অভিজিৎ বেরা, সবে ব্যাট করতে এসছেন শ্রেয়াস কদম। তো দেখা যাক এখান থেকে কি হয়। আরও একবার ধন্যবাদ জানাবো টাইগার্স অফ কলকাতা, শক্তিকা সোয়াগ, এক্সএফ স্পোর্টস, আওয়ার স্পোর্টস পার্টনার। বল হাতে আমরা কাকে দেখব? বল হাতে কোন বলারকে দেখতে পাবো? তপু আরও একবার এসছেন বল হাতে। ভরসা জাগিয়েছেন দলের অধিনায়ক, তার উপরে প্রথম ওভারটা তার ছিল না, সেই ওভারটা ছিল অভিজিৎ বেরার। তবে আরও একবার স্ট্রাইকে অভিজিৎ বেরা। 12 বল থেকে জেতার জন্য দরকার 20। 12 में 20 स्ट्राइक पे अब फेस करेंगे अभिजीत बेरा। मेदिनीपुर मैवरिक्स को चाहिए 12 गेंदों से 20 रन। फर्स्ट बॉल, पहली बॉल फुल टॉस बॉल, फील्डर तो पीछे है लेकिन बनेंगे दर्शक। शुरुआत के छक्के से फर्स्ट बॉल 6। প্রথম বল থেকেই ওভার বাউন্ডারি, প্রেসার রিলিফ শট, তফাৎটা অনেকটাই কমিয়ে দিলেন এই বড় শটে। এখন জেতার জন্য দরকার 11 বল থেকে 14 রানের। আরো একটা বড় শট, আরো একটা হাই অ্যান্ড হ্যান্ডসাম ওভার বাউন্ডারি, 6 রান। टीम एंटर बिल्कुल सही कह रहे थे, पिनाकी डिंडा की बैटिंग के ऊपर बहुत भरोसा है। गेंदबाजों ने जरूर निराश किया था, लेकिन तारीफ करूंगा अभिजीत बेरा, जिस तरह से पारी खेले हैं। अगली बॉल, लगातार फुल टॉस मिल रहा है, पीछे फील्डर है, सेट वेट, लेकिन कोई मौका नहीं। एक और छक्का, 6 6 एंड 6।
3 বল থেকে 3টে 6, যেটা গত ওভারে দেখেছিলাম সেই কাজটি করছেন এখন পর্যন্ত দীপাঞ্জন দাস। তপুর খবর নিয়েছেন আজ অভিজিৎ বেরা, আর মাঠের চারো প্রান্তেই শট খেলেছেন এবং শট খেলেছেন, বড় বড় ছয়ও আঁকিয়েছেন অভিজিৎ বেরা। ব্যক্তিগত 84 রানে পৌঁছে গেছেন মাত্র 26 বলে। अब चाहिए 2 रन। हवाई शॉट फिर से एक बार खेला है बॉल हवा में, फील्डर देख रहे हैं बॉल को, क्या मौका बनेगा जी ने 4 छक्के, इसी के साथ ये मुकाबला जीत लिया है मेदिनीपुर मैवरिक्स। ब्रिलियंट नॉक अभिजीत बेरा 90 बनाए, नॉट आउट 90 रन। बहुत बड़ा चेस अमरुल्ला, बहुत बड़ा चेस। 102 का पीछा करना, जहां एक बल्लेबाज को अब 3 मौके दिए, कैच छूटा उसके बाद वो पीछे मुड़ के देखे नहीं। একদমই ষষ্ঠম ওভার চলমান আর ম্যাচ ফিনিশ, আর তার কার সুবাদে একমাত্র অভিজিৎ বেরা। ডাগআউটটাই বলছে, ডাগারটাই জানান দিচ্ছেন অভিজিৎ বেরা অসাধারণ নক, 90 রান করে প্যাভিলিয়নে ফিরছেন নট আউট। আর দেখেন টিম অনারকে আমরা দেখতে পাচ্ছি উৎসাহ জাগাচ্ছেন খেলোয়াড়দের সাথে, খেলোয়াড়দের কাছে যে, আর আমরা যেটা দেখতে পাই আইপিএলের মতো ম্যাচে, ইন্টারন্যাশনাল ম্যাচে যে খেলোয়াড়দের আরও একজন খেলোয়াড়ের সাথে বিনিময়, আর সেটাই আমরা দেখতে পাচ্ছি। 27 बॉल से 90 रन, ब्रिलियंट नॉक, और कोई डाउट है नहीं इस मैच के हीरो कौन है, एक ही नाम होगा अभिजीत बेरा। कमाल की इनिंग्स, और ये बहुत अच्छा लगता है देखकर जब मैच के बाद दोनों टीम मिलते हैं, हार जीत पार्ट ऑफ द गेम, सभी खिलाड़ी मिल रहे दूसरे से, ये होना चाहिए क्रिकेट में। আপাফুল এমনিতে আসেনি কথাটা, জীবনদান, জীবনদান পেয়েছেন এবং জীবনদানের কাজে লাগিয়েছেন অভিজিৎ বেরা। ক্যারিয়ারটা যদি দেখা যায় প্রথম ইনিংসেই 90 রান, স্ট্রাইক রেটটা দেখুন 3-3-3 অর্থাৎ 333, এটা ক্রিস গেলের জার্সি নাম্বারের মতো। खुश होंगे पूरी टीम क्योंकि 102 का पीछा किया मेदिनीपुर मैवरिक्स, एक आसान सा जीत अपने नाम किया। अब चलेंगे यहाँ से सीधे पोस्ट मैच प्रेजेंटेशन में, जहाँ पे मौजूद होंगे। এখানে তৈরি রয়েছেন সমরেশ দা, ম্যান অফ দি ম্যাচ এই ম্যাচের অভিজিৎ বেরা। প্রেজেন্টেশন বক্সে অবশ্যই আপনাকে স্বাগত জানাই অভিজিৎ বেরা। থ্যাংক ইউ কমবক্স। আমরা আজকে যে 4টি টিম পার্টিসিপেট করেছে, 4টি টিমের টিম ওনারদের অনুরোধ করব প্রেজেন্টেশন এরিনাতে আসার জন্য। বিজিপিএল 0.2 পক্ষ থেকে আপনাদের জন্য যে স্মারক সম্মান সেটা এই মুহূর্তে প্রদান করা হবে। আমরা নর্থ কলকাতা প্যান্থার্স, ঝাড়গ্রাম জায়ান্টস, মেদিনীপুর ম্যাভরিক্স এবং বহরমপুর লালবাগ রয়্যালস 4টি দলের টিম ওনার সম্মানীয় পূর্ণেন্দু স্যার, আপনাকে ওয়েলকাম জানাবো। ভোলাদা এবং সোমনাথদা, অমিত সরকার এবং হারুন রশিদ স্যার, আপনাদের অনুরোধ করব আমাদের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন এরিনাতে জয়েন করার জন্য। সো আজকে যে 4টি দল পার্টিসিপেট করেছে বিজিপিএল 0.2, আমরা আরও একবার রিপিট করব। নর্থ কলকাতা প্যান্থার্স, মিস্টার অমিত সরকার, নবনীতা সরকার। ঝাড়গ্রাম জায়ান্টস, মিস্টার সন্তোষ দাস, ভোলাদা এবং সোমনাথ দাকে। বহরমপুর লালবাগ রয়্যালস, হারুন রশিদ স্যার এবং পূর্ণেন্দু স্যার, মিস্টার পূর্ণেন্দু বারিক, টিম ওনার অফ মেদিনীপুর ম্যাভরিক্স। সম্মানীয় টিম ওনারদের আমরা আসতে অনুরোধ করছি। সো